হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের অনার্স দ্বিতীয় বর্ষের গণিত বিভাগের খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট ফরটার্ন প্রোগ্রামিং। এটা অন্যান্য ডিগ্রিরও আছে, আবার অন্যান্য ইয়ারের মধ্যেও আছে, মাস্টার্স এর মধ্যে আছে। তো ভাইয়া যারে থাক না কেন, আমরা ক্লাসটা খুবই মনোযোগ সহকারে করব। বা এই সাবজেক্টটা করতে হলে বেসিক জানতে হবে, বা বেসিক তুমি যদি না জানো তাহলে কিন্তু কোড করতে পারবে না, প্রোগ্রাম করতে পারবে না। তো ভাইয়া, বেসিক শেখার জন্য আগে আমাদের ক্লাসগুলো কয়েকটা দেওয়া হয়েছে। যারা ক্লাসগুলো করেছো তারা অবশ্যই বেসিক শিখেছো, আর যারা করো না তারা অবশ্যই ক্লাসগুলো করে তারপরে এই ক্লাসটা করতে আসবে। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। অধ্যায়ের নাম হলো সাব প্রোগ্রাম। অধ্যায়ের নাম কি? সাব প্রোগ্রাম। এই অধ্যায় থেকে আমাদের ন্যাশনাল ভার্সিটি যে দ্বিতীয় বর্ষের বোর্ড পরীক্ষা হয়, এখান থেকে একটা প্রশ্ন 100% কমন থাকবে। ওয়ান প্রশ্ন 100% কমন থাকবে। হয় এখানে 10 মার্কেরও আসতে পারে, 10 মার্কেরও আসতে পারে, অথবা 4 মার্কেরও আসতে পারে। যাই হোক, যেটাই হোক না কেন একটা প্রশ্ন পাবে। খ বিভাগেও পাইতে পারো, গ বিভাগেও পাইতে পারো। তো ভাইয়া, কথা ওইটা না, কথা হলো আমাদের এই অধ্যায়টা শিখতে হবে। আর যদি কপাল আরো বেশি ভালো থাকে তাহলে এখান থেকে 2টা প্রশ্ন পাবে। তো আমরা যারা এই সাবজেক্টটা নিয়ে ভয় করি, কিংবা এই সাবজেক্টে কিভাবে প্রশ্ন করবে বা কিভাবে প্রশ্ন হবে, কিভাবে আমরা সলভ করব, বা কিভাবে আমি পড়া শুরু করবো, এটাই বোঝো না, তাদের জন্য কিন্তু আমাদের ক্লাসগুলো। এই ক্লাসগুলো ইউটিউবে অনেক ক্লাস ফ্রি করে দেওয়া আছে আমাদের, তোমরা পড়বে। তবে এই ক্লাসটা আমাদের পেইড কোর্সের ক্লাস, সেটা অনেকে রিকোয়েস্ট করার কারণে ফ্রি করে দিচ্ছি। ঠিক আছে? ক্লাসটা অবশ্যই আমাদের সহকারে করবে, আর নোট করবে ভাইয়া, অবশ্যই বারবার নোট করবে। আর যারা এই সাবজেক্টটা ভালো করতে যাও তারা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। কোথায়? লাইভ প্র্যাকটিস। তুমি ইউটিউবে, সরি, তুমি হলো গুগল ক্রোম থেকে অনলাইনে সার্চ দিয়েও করতে পারো, বা বিভিন্ন সফটওয়্যার আছে, যেমন ভিএস কোড আছে। পিসি থেকে করলে ভিএস করতে করতে হবে। তুমি যদি প্র্যাকটিস করো ভাইয়া, ডিরেক্ট প্র্যাকটিস করলে কিন্তু আরো সহজে আয়ত্ত করা যায়। আর যদি না করতে করার ওয়ে থাকে তাহলে তুমি অবশ্যই খাতায় বারবার লিখবে। ওকে? তো অধ্যায় হলো সাব প্রোগ্রাম, নাম হলো সাব প্রোগ্রাম, 83 আর 14 নম্বর অধ্যায়। আর সায়েন্স বি পাবলিকেশনের 4SG নাম্বার অধ্যায়। তো আজকে আমাদের পার্ট 1 এই অধ্যায়ের। তো আমরা শুরু করি ভাইয়া। দেখো, প্রথমে আমি তোমাদের 2টা কোড নিছি, 2টা কোড নিয়ে তোমাদের আমি পার্থক্যটা বুঝাবো। দেখো, আমরা যদি কোনো একটা প্রশ্ন সলভ করি, এর আগে আমরা সলভ করেছি, কোড লিখছিলাম বা কোড লিখছি। দেখো, এটা হলো নর্মাল কোড বা সাধারণ কোড। আমরা যেগুলা আগে, মনে করো, তোমার কাছে তোমার কাছে হলো ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে, 3টা বাহু থেকে এখান থেকে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র তুমি কিভাবে লিখতা? এরকম করে লিখতা না, যে রিয়েল চলকগুলা ধরে নিতা। চলকগুলো ধরে নেওয়ার পর যদি মান এখানে দেওয়া থাকে ডিরেক্ট, তাহলে দেওয়া থাকলো। আর যদি না দেওয়া থাকে তাহলে আমরা কি ইনপুট নিতাম, রিড করতাম। রিড করতাম, তাই না? রিড করতাম। কিন্তু যেহেতু আমাদের মান অ্যাসাইন করে এখানে আমি দিয়ে দিয়েছি, সমস্যা নাই। যদি মান দেওয়া না থাকতো তাহলে আমি এখানে রিড করে এখানে এ বি সির মান আমরা ধরে নিতাম, বা আমরা ইনপুট দিতাম আর কি। তারপর আমরা কি করতাম ভাইয়া? এস এসটা একটা চলক ধরে নেওয়া হয়েছে। দেখো, চলকগুলো সব ধরে নেওয়া হয়েছে। এ একটা চলক, বি একটা চলক, সি একটা চলক, এস একটা চলক, এরই একটা চলক। তাহলে এস এর সাহায্যে আমরা কি করে নিলাম? দেখো, a+b+c/2.0, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় তোমাদের যে, তোমরা এস বের করতে না, অর্ধ পরিসীমা বের করতে না, তো অর্ধ পরিসীমা কি? বাহুগুলোর যোগফল ডিভাইডেড 2। তো যেহেতু আমরা ফরটানে করতেছি, এজন্য 2.0 দেওয়া হয়ে গেছে। তো এসটা বের করে নেওয়ার পর, ওই জন্য আমরা এসটা আগে ধরে নিয়েছিলাম। এসটা লাগবে। তারপর কি? ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তারপর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি? রুট ওভার, রুটের জন্য SQRT, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি করলে আমাদের কি ক্ষেত্রফল বের হয়ে আসে। কিন্তু আমাদের প্রশ্নে যেহেতু চাই, যেহেতু এটা 5.0 4.0, এটা কি রিয়েলে নেওয়া হয়েছে, রিয়েলে কনভার্ট করা হয়েছে, এই জন্য আমাদের দশমিকে আসবে। তো কত ঘর পর্যন্ত নিব, এই জন্য আমাদের ফরম্যাট দিয়ে আমরা কত ঘর পর্যন্ত নিব এটা আমরা করেছি, বা এই টাইপের আমরা প্রবলেম সমাধান এর আগে পর্বগুলোতে করেছি, বা আগের অধ্যায়গুলোতে করেছি, 5 নম্বর অধ্যায়, 7 নম্বর অধ্যায়। তো ভাইয়া, এই জিনিসটাই যখন আমরা সাব প্রোগ্রামে কনভার্ট করব, সাব প্রোগ্রামে যখন আমরা কনভার্ট করবো, তখন এই জিনিসটাই খালি আলাদা সিস্টেমে লিখতে হবে, 2টা পার্টে লিখতে হবে এই জিনিসটাই। দেখো, একটু তোমাকে দেখাই দেয়। সাব প্রোগ্রামের কয়টা অংশ থাকে? 2টা অংশ থাকে। আমি আবার বিস্তারিত পরে বলবো, একটু জাস্ট দেখো যে এখানে এটা হলো মেইন প্রোগ্রাম। দেখো, এটা হলো মেইন প্রোগ্রাম। তো এখান থেকে হলো এই পর্যন্ত হলো মেইন প্রোগ্রাম, আর এই পর্যন্ত এটা হলো সাব প্রোগ্রাম। মানে আমাদের সাব প্রোগ্রামে 2টা পার্ট থাকে। সাব প্রোগ্রামে আবার ভাগ আছে, যেমন ফাংশন সাব প্রোগ্রাম, আর একটা হলো কি সাব রুটিন সাব প্রোগ্রাম। তো ফাংশন সাব প্রোগ্রামেরও 2টা পার্ট আছে,
সাবরুটিন সাব প্রোগ্রামের দুইটা পার্ট আছে। তো এখানে একটা জিনিস দেখো, ফাংশন হোক আর সাবরুটিন হোক যেটাই হোক না কেন দুইটা অংশ থাকবে। একটা হলো মেইন প্রোগ্রাম থাকবে, আর একটা হলো সাব প্রোগ্রাম একটা অংশ থাকবে। মেইন প্রোগ্রামে দেখো কি কি আছে। মেইন প্রোগ্রামে দেখো রিয়েল এক্স ওয়াই জেড, এখানে আমরা এস ধরে নিয়েছিলাম, এরিয়া ধরে নিয়েছিলাম, এখানে অন্য চলক ধরে নেওয়া হয়েছে, টি এরিয়া, এরিয়া এগুলো ধরে নেওয়া হয়েছে। প্লাস চলক ধরে নিতে হবে, মান অ্যাসাইন করা, আসলে এখানে মান আমরা অ্যাসাইন করে দিছি, নাহলে আমরা রিড করতাম এখানে। ওকে, তারপর দেখো এখানে হলো, এখানে কি এরিয়া এক্স ওয়াই জেড, এই যে এখানে দেখো একটা ফাংশন আকারে ধরে নেওয়া হয়েছে। এখানে একটা কি ফাংশন, এরিয়া অফ এক্স ওয়াই জেড, এটা একটা এরিয়ার ফাংশন হিসেবে ধরে নেওয়া হয়েছে। এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড যে চলকগুলো নিয়েছিলাম এরিয়ার এক্স ওয়াই জেড ফাংশন আকারে ধরে নেওয়া হয়েছে, এটা একটা এক্সট্রা চলে আসছে, এটা এক্সট্রা আসছে, বুঝতে পারছো? তারপর দেখো আমরা প্রিন্ট করছি, প্রিন্ট ফরম্যাট স্টপ ইন এগুলো আগের মতোই, সবকিছু আগের মতোই। তাহলে এখানে এক্সট্রা হলো এইটা। তারপর দেখো সাব প্রোগ্রামে কি হয়েছে, ফাংশন হলে ফাংশন সাব প্রোগ্রাম লিখবো, আর সাবরুটিন হলে সাবরুটিন সাব প্রোগ্রাম লিখবো। ওকে, যেটা থাকবে সেটা এখানে লিখে দিব। আমরা বিস্তারিত আলোচনা করবো, জাস্ট এখানে স্ট্রাকচারটা দেখো কেমন হতে পারে। তারপরে এখানে কি বলছে, যেহেতু আগে রিয়ালটা ধরে নিচ্ছি এই জন্য আবার রিয়াল ফাংশন এরিয়া, এই যে এরিয়া যে এখানে আমরা ফাংশন আকারে ধরে নিলাম, ওটাই আবার এখানে লিখতে হবে এরিয়া অফ এবিসি। এগুলাকে বলা হয় কি ডেমি চলক, মানে ইনস্ট্যান্ট চলক আর কি, এগুলা হলো অস্থায়ী চলক। তো এখানে এবিসি, এখানে এক্স ওয়াই জেড এর পরিবার থেকে এবিসির আকারে আমরা মানে কল করবো আর কি, টেনে নিবো, ঠিক আছে? এখানে এরিয়া দিলেই তোমার এই ফাংশনটা এখানে আসে কাজ করবে। তারপর এবিসি নিলাম, এখন রিয়েল এবিসি এস, এখানে আরো একটা চলক লাগবে, কারণ এবিসি তো আমার কি বাহুগুলোর মান আমরা ধরবো, আর এসটা কি, এসটা আমাদের অর্ধ পরিসীমা বের করবো। তো দেখো এই যে এখানে যে এস, এই যে ক্যালকুলেশনটা যেটা আছে, ক্যালকুলেশনটা আমরা এখানে করলাম। দেখো এখানে জাস্ট মানগুলা ধরাধরি রিড করা, তারপর হলো ইনপুট নেওয়া, এগুলা এখানে আমরা কাজ করেছিলাম। আউটপুট বের করা, স্টপ ইন, এগুলো আমরা মেইন প্রোগ্রামে করেছি। তারপর দেখো সাব প্রোগ্রামের অংশ আমরা এখানে জাস্ট ক্যালকুলেশন গুলো করেছি। দেখো আমরা জাস্ট এখানে ফাংশনটা ধরে নিয়ে ফাংশনটাতে মানগুলো টেনে নিলাম, এখানে যে মানগুলো এক্স ওয়াই জেড এর মান ইনপুট দিছে এই মানগুলো তো নেওয়া লাগবে এখানে। তো এই মানগুলো আমরা এ বি সি আকারে এখানে নিলাম। নেওয়ার পর তুমি এক্স ওয়াই জেড ধরতে পারো, কোনো সমস্যা নেই, তবে এবিসি অন্য চলক ধরলে সুবিধা হয় বোঝার জন্য। তাহলে এবিসি আমরা ধরে নিলাম, সিএস টা আমাদের যেহেতু চলক লাগবে, কারণ এই এস টা হলো আমাদের চলক লাগবে অর্ধ পরিসীমার জন্য। তো অর্ধ পরিসীমা বের করলাম, এরিয়া জাস্ট করলাম, রিটার্ন ইন করলাম, আমার কাজ শেষ। এই যে আমি যে এরিয়া দিয়ে করলাম, যে দেখো এরিয়া এখানে প্রিন্ট করছি, এখানে দেখো এই এরিয়াটা মূলত এই কাজটা আগে হয়, এই কাজটা আমাদের আগে হয়, এই কাজটা আগে হয়, কিন্তু বুঝার এই যে এরিয়াটা যে ধরলাম, এই এরিয়াটা আবার কোথায় চলে গেছে, এখানে চলে যাবে, এখানে যে চলে যাবে টি এরিয়ার মধ্যে, এই টি এরিয়া আমরা এখানে প্রিন্ট করে দিছি। দেখো মূলত আমাদের যখনই এই কাজটা হয়, মানগুলো অ্যাসাইন করে, এখানে প্রথমে কাজটা ফাংশনটা শুরু হয়, কাজটা শুরু হয় এখান থেকে আমরা এই এটা করে নেই। এটা করে নেওয়ার পর এখানে যে এরিয়া ধরে নিয়েছিলাম, এই এরিয়াটা দ্বারা উপরে চলে যায়, এখানে কল করা হয় আর কি, ফাংশন কল করুন, এখানে ফাংশন কল করা হয়। তো ভাইয়া আমরা যদি এই ফাংশন সাব প্রোগ্রামটা যদি প্রথমে লিখতাম, উপরে যদি লিখতাম, তাহলে আমার বুঝতে আরো সুবিধা হইতো। এটা যেহেতু নিচে লিখছি, মানে টাইপিং করতে এরকম নিচে চলে আসছে, আমরা জাস্ট এজন্য বুঝতে একটু সমস্যা হচ্ছে। তাহলে আমরা একটু এখানে স্ট্রাকচারটা ভালো করে দেখে নেই। দেখো এখানে কিছু কথাবার্তা আছে, স্লাইডটা আমি দিয়ে দিব, তোমরা এখান থেকে এটা জাস্ট পড়ে নিলে বুঝতে পারবে। আমি এটা বেশি পড়ে সময় নষ্ট করতেছি না, আমরা এখানে আসতেছি। দেখো আমরা এখন কি করব, আমরা যে মেইন প্রোগ্রামে কি কি থাকবে আর হলো সাব প্রোগ্রামে কি কি থাকবে এগুলো একটু দেখে নেই। দেখো আমরা যদি মেইন প্রোগ্রামটা প্রথমে লিখি বা সাব প্রোগ্রামটা যদি আমরা প্রথমে লিখি, দেখো সাব প্রোগ্রাম কয়টা অংশ থাকে? আচ্ছা, আমরা দেখো আগে একটা জিনিস শিখে নেই, আমাদের হলো সাব প্রোগ্রাম, সাব সাব প্রোগ্রাম, সাব প্রোগ্রামের হলো দুইটা অংশ বা দুইটা ভাগে ভাগ করা যায়। একটা কি, একটা হলো ফাংশন, ফাংশন সাব প্রোগ্রাম, একটা হলো ফাংশন সাব প্রোগ্রাম, আর একটা হলো সাব রুটিন, সাব রুটিন, সাব সাবরুটিন সাব প্রোগ্রাম। তাহলে কয়টা হলো? দুইটা। তাহলে এই ফাংশন সাব প্রোগ্রাম কখন কোথায় আমরা ইউজ করবো, আর সাবরুটিন সাব প্রোগ্রাম কখন আমরা কোথায় ইউজ করবো, এটা আগে জানতে হবে। প্রথমে আগে জেনে নেই সাব প্রোগ্রাম আমরা কেন ইউজ করব।
ওকে, সাধারণত প্রোগ্রাম করলেই তো হইতো, তাই না? তো ওইটা না করে আমরা সাব প্রোগ্রাম কেন ইউজ করব? কারণ একটা ফাংশন থেকে, যেমন একটা ফাংশন থেকে বা একটা তোমাকে বললো তা তুমি কয়েকটা মান বের করে দাও, বা তুমি সহজে, আচ্ছা এরকম যদি বলতে পারে যে তুমি একটা কোড লিখবে, এই কোডে জাস্ট তুমি খালি মানগুলো যেন চেঞ্জ করতে হয়, করলে যেন আমাদের শেপ চেঞ্জ হলেও হবে, তাও যেন ওই একই কোড দিয়ে যেন কাজ করে। তো এই কাজটা কিন্তু আমরা যখন সাধারণ প্রোগ্রামে করি তখন কিন্তু কাজ করবে না, তখন ওইটা বারবার কোড লেখা লাগবে, বারবার কোড লেখা লাগবে বিভিন্ন জিনিসের জন্য। কিন্তু সাব প্রোগ্রামে তোমার একটা কোড লিখলেই হবে। এই যে এখানে বলে দেওয়া আছে, এখানে দেখো যে এখানে পুরো প্রোগ্রামটি একটি ব্লক সিঙ্গেল প্রোগ্রাম ধারাবাহিকভাবে রান করে। যেমন তুমি যখন সাধারণ প্রোগ্রামে যখন কাজ করবে, দেখো এখানে বলাই আছে যে পুরো প্রোগ্রামটা একটি একক ব্লক হিসেবে কাজ করে। কিন্তু যখন তুমি সাব প্রোগ্রামে যাবে তখন এখানে দুইটা ব্লক হিসেবে কাজ করে। দেখো মেইন প্রোগ্রামে কাজ করে এবং ফাংশন সাব প্রোগ্রাম হোক অথবা সাব রুটিন হোক, দুইটা মানে ব্লকে কাজ করে। এখানে তুমি সরাসরি এস এবং এরিয়া ভেরিয়েবল তৈরি হয়ে খেজাবানি হিসাব সম্পূর্ণ করে সরাসরি, যেটা আমরা পরবর্তীতে রিলেট হয়ে যায়। কিন্তু এখানে অ্যাকচুয়াল এক্স ওয়াই এর মানটা ডামি এগ্রিমেন্ট আর্গুমেন্ট বা ডামি চলক, যেটা মানে ইনস্ট্যান্ট আমরা চলক ধরে নিয়ে আমরা পাস করে দেই, পাস করে ওই আসল যে চলকের মধ্যে নিয়ে যায় বসায় দেই। তো ফাংশন নিজের ভেতর হিসাব করে মূল মূল ফলাফল বের করে, এরিয়ার মাধ্যমে ভেরিয়েবল রিটার্ন করে আর কি। মানে ফাংশনটা কি করে, ফাংশনের ভিতরে ফাংশন যে সাব প্রোগ্রামটা আছে এখানে হলো হিসাব নিকাশ করে এরিয়ার মাধ্যমে বাইরে বের করে দেয়। এরিয়া বলতে আমরা ওই যে প্রিন্ট করতেছি, এরিয়া একটা ফাংশনের মাধ্যমে বাইরে বের করে দেয়, যেটা আমরা এখানে দেখলাম। দেখো এই যে এখানে এরিয়ার মাধ্যমে, এই এরিয়ার মাধ্যমে বাইরে বের করে এখানে দিয়ে দেয়, এই কথাটা এখানে বলছে। ওকে, সুবিধা কি, যে কোনো সময় যে কোনো তিনটি মান এখানে লিখে এক লাইনে কাজ করা সম্ভব, কিন্তু এখানে অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে পুরো সূত্র আবার লিখতে হবে। এই দেখছো, বুঝতে পারছো এবার কেন আমরা, এটা হলো সাধারণ প্রোগ্রামের জন্য, এটা হলো সাধারণের জন্য, আর এটা হলো সাব প্রোগ্রামের জন্য, সাব প্রোগ্রামের জন্য। সাব প্রোগ্রাম আমাদের কি কি হবে আর সাধারণ প্রোগ্রাম আমাদের কি কি হবে এখানে এখানে বলে দেওয়া আছে, জাস্ট করে নেবা। এখানে পার্থক্য কিছু দেওয়া আছে, পার্থক্য গুলো একটু তোমাদের পড়ে নেওয়ার দরকার আছে, যেহেতু তোমরা যদি শিখতে চাও। এগুলা স্লাইড আমি দিয়ে দিব, তোমরা জাস্ট পড়ে নিবে। ওকে, তাহলে এখন আমরা তাহলে বুঝতে পারছি কেন আমাদের সাব প্রোগ্রাম প্রয়োজন। তাহলে সাব প্রোগ্রামের মধ্যে আবার দুইটা ফাংশন ভাগ আছে, একটা হলো ফাংশন সাব প্রোগ্রাম আর একটা সাব রুটিন সাব প্রোগ্রাম। এই ফাংশন সাব প্রোগ্রাম একটি মাত্র মান যদি বের হয়, একটি মাত্র মান বের হলে ফাংশন সাব প্রোগ্রাম আমাদের কাজ করতে হবে। আর অনেকগুলো মান যদি বের করতে বলে, মানে উত্তর যদি অনেকগুলো চাই, অনেকগুলো মান যদি বের করতে বলে আর কি, অনেকগুলো মান বের করতে বললে, বের করতে বললে আমরা কি করব, তখন সাব রুটিন সাব প্রোগ্রাম ব্যবহার করব। তাহলে ভাইয়া সব ফাংশনকে সাব প্রোগ্রামে কনভার্ট করা যায়, কিন্তু কথা হলো সাব প্রোগ্রামে দুইটা, ওই সব প্রোগ্রামকে সাব রুটিন সাব প্রোগ্রামে কনভার্ট করা যায়, কিন্তু ফাংশন সাব প্রোগ্রামে কনভার্ট করা যায় না। মানে যে ফাংশনগুলোর মান একের অধিক চাই সেগুলোকে আমরা ফাংশন সাব প্রোগ্রাম দ্বারা কনভার্ট করতে পারবো না, বা ওটার মাধ্যমে প্রকাশ করতে পারবো না, এটার দ্বারা হবে না অনেকগুলো মান চাইলে। কিন্তু সাব রুটিনের দ্বারা সব প্রোগ্রাম, অনেকগুলো হোক একটা হোক, সবগুলো সাব রুটিন দ্বারা করা যায়। মানে এ হলো সবার সবার জন্যই, আর এ শুধুমাত্র একটি মান যেসব প্রোগ্রাম চাই সেটার জন্য এই সাব সাব প্রোগ্রামটা বের করবো, মানে আমরা ব্যবহার করবো ফাংশনটা। ওকে, এটা ক্লিয়ার। তাহলে এখন সাব প্রোগ্রামের কয়টা অংশ থাকে, অংশ মানে দুইটা ব্লক বললাম না, দুইটা ব্লক থাকে, দুইটা দুইটা ব্লক থাকে। একটা হলো কি ব্লক, আর একটা হলো মেইন প্রোগ্রাম বা কলিং প্রোগ্রাম। মেইন মেইন ফাংশন, মেইন প্রোগ্রাম বা কলিং প্রোগ্রাম যেটাকে বলা হয় আর কি, মেইন প্রোগ্রাম, মেইন প্রোগ্রাম, বা আরেকটা নাম আছে কি, বা হলো কলিং প্রোগ্রাম আর কি, ঠিক আছে। আরেকটা আছে হলো তোমার ভাইয়া সাব প্রোগ্রাম অংশ, সাব প্রোগ্রাম অংশ। তাহলে এই যে দুইটা ব্লক আছে, এই দুইটা ব্লক নিয়ে একটু আলোচনা আমাকে করতে হবে।
যে মেইন প্রোগ্রামে কি কি থাকে আর সাব প্রোগ্রামে কি কি থাকে, মানে মেইন প্রোগ্রামে কি কি কাজ সম্পূর্ণ করে, সাব প্রোগ্রাম কি কি কাজ সম্পূর্ণ করে। তাহলে আমরা এখন একটা একটা করে জানি। তাহলে এখন দেখো মেইন প্রোগ্রাম, আমরা কি দেখব, মেইন প্রোগ্রাম, মেইন মেইন প্রোগ্রাম। মেইন প্রোগ্রামে মূলত আমাদের কয়েকটা কাজ হয়। এক নাম্বার, তুমি চাইলে ওই যে কাজটা বা তুমি যে কোডটা লিখবে, কোডের নামটা বা ফাংশনটার নাম দিতে পারো তুমি। তো তুমি এখানে প্রোগ্রামের নামও দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই, আমরা যেগুলা আমাদের বইয়ে করা আছে নাম দেওয়া নাই, তো চাইলে তুমি নাম দিতে পারো। আমি দিলাম সাদার জন্য দেই প্রোগ্রাম, প্রোগ্রাম নেম বা নাম। 2 নাম্বার থাকবে হলো টাইপ ডিক্লারেশন, টাইপ ডিক্লারেশন আমি এটা বলে দিচ্ছি, ডিক্লারেশন। এটা যেমন হতে পারে রিয়েল, হতে পারে ইন্টিজার, হতে পারে ফ্লোট, হতে পারে এগুলা হতে পারে। তো জাস্ট আমরা এখানে টাইপটা ডিক্লারেশন করবো যে রিয়েল কিনা না ইন্টিজার কিনা। ওকে, এটা হলো টাইপ ডিক্লারেশন। 3 নাম্বার হলো ইনপুট থাকবে, ইনপুট। ইনপুটের ভিতরে তুমি প্রিন্ট, এই যে প্রিন্ট লেখা থাকে না, যে প্রিন্ট করে মানগুলো দাও, এরকম বলতে পারো, অথবা রিড করতে পারো, রিড করতে পারো। ওকে, ইনপুট। 4 নাম্বার থাকবে হলো সাব প্রোগ্রাম কল করতে হবে, সাব প্রোগ্রাম, প্রোগ্রাম কল করতে হবে। কল বলতে কি, ওই যে তুমি যে ফাংশনটা এখানে ধরে নিছিলে না, দেখো এই যে এখানে যে এরিয়ার মাধ্যমে যে প্রকাশ করলা, এখানে এই যে এরিয়া যে ফাংশনটা তুমি ধরে নিছো, এরিয়া দ্বারা প্রকাশ করলা, এরিয়া এখানে তুমি ধরে নিছো, এরিয়ার মাধ্যমে প্রকাশ করলা, এটাকে কল করে দেখো, এই যে টি এরিয়া এখানে ওই এরিয়াকে ডেকে নিছে, এখানে কল করছে। ঠিক আছে, এটাই হলো কল করা। তাহলে আমাদের মেইন প্রোগ্রামে আমরা কি করব, মেইন প্রোগ্রামে আমরা কল করব, সাব প্রোগ্রামকে কল করব। 5 নাম্বার দেখো, আউটপুট এখানে আসবে, কি আউটপুট বের করতে হবে। যা কাজ সব মেন প্রোগ্রামে কাজ হয়, আউটপুট এখানে প্রিন্ট হতে পারে, রাইটও হতে পারে। যারা প্রিন্ট দিয়ে করছো প্রিন্ট দিয়ে করবা, রাইট দিয়ে করলে রাইট দিয়ে করবা, তবে আমি প্রিন্ট দিয়ে সাজেস্ট করি, প্রিন্ট দিয়ে মোটামুটি সব করা আছে। ঠিক আছে, এখন ভাইয়া এখানে আর একটা জিনিস হতে পারে, ফরম্যাট আসতে পারে, ফরম্যাটও আসতে পারে। ওকে, ফরম্যাট লাগলে ফরম্যাট দিবা প্রশ্ন যদি চাই। তারপর দেখো এখানে ইন্ড হতে পারে, ইন্ড হবে এখানেও। তাহলে এটা হলো মেইন প্রোগ্রামের কাজগুলো গেল, এগুলা তোমরা খাতায় নোট করে রাখবা, কিন্তু এগুলা কিন্তু ভাই কোথাও পাবা না, বইয়ে পাবা না। এগুলা আমি গবেষণা করে রিসার্চ করে এগুলা বের করে এগুলা দিচ্ছি তোমাদের। ওকে, আর একটা কথা বলে দেয়, এটা আমাদের পেইড কোর্স বা এটা আমার পেইড কোর্সের ক্লাস। যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, তারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে নক করতে পারো, তাহলে পেইড কোর্স সম্পর্কে বিস্তারিত বলা হবে। আর ফরটার্ন প্রোগ্রামিং ভাই পেইড কোর্স আরো সুন্দর করে করা হয়েছে, এটা পেইড করে একটা অংশ, তবে লাইন টু লাইন সিরিয়াল সিরিয়াল অনুযায়ী করানো হয়েছে। আমাদের দ্বিতীয় বর্ষের সব পেইড কোর্সে আছে, সমস্যা নেই। তাহলে এটা আমাদের মেইন প্রোগ্রাম গেল। এবার আমরা আসি, এটা আবার এবার আমরা আসি হলো সাব প্রোগ্রাম অংশে। কি অংশ, সাব প্রোগ্রাম। সাব প্রোগ্রামে কি কি থাকবে দেখো, 1 নাম্বারে থাকবে হলো তোমার ফাংশন। ফাংশন যদি ফাংশন সাব প্রোগ্রাম হলে ফাংশন থাকবে এখানে, আর সাব রুটিন হলে সাব রুটিন থাকবে। কথা কি ক্লিয়ার, মানে নামটা আর কি, কোনটা আমি কোনটা সাব প্রোগ্রামে কনভার্ট করতেছি সেটা এখানে থাকবে, সাব রুটিন, সাব রুটিন প্লাস এখানে এটা দেওয়ার পর একটা নাম দিতে হবে ফাংশনে, যেমন আমরা এরিয়া দিয়েছিলাম ওখানে, এখানে একটা নাম থাকবে, নাম প্লাস দেখো ডামি, ডামি আর্গুমেন্ট থাকবে, মানে চলক গুলো আর কি, অস্থায়ী চলক যেগুলা, ডামি আর্গুমেন্ট, আর্গুমেন্ট। ওকে, ডামি আর্গুমেন্ট, এটা 1 নাম্বার থাকবে। 2 নাম্বারে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন। যেমন দেখলা ওখানে এরিয়া, তারপর তুমি হলো অর্ধ পরিসীমা বের করছো, তারপর তুমি এরিয়াটা বের করার সূত্রটা লিখছো। যদি অন্য কোনো কিছু থাকলে যোগ বিয়োগ, তাহলে এখানে আমরা যোগ বিয়োগ করতাম আর কি, এক কথায় ক্যালকুলেশন করবো আর কি। 3 নাম্বার দেখো, 3 নাম্বারে এখানে ফলাফল বসাবো। কি করব, ফলাফল বসানো, বসানোর কাজ করতে হয়। যেমন ফাংশন হলে বা সাবরুটিন হলে, ফাংশন হলে নাম থাকবে শুধুমাত্র নামে,
ফাংশনালে নামে থাকবে। দেখো এখানে কি করছি আমরা, ফলাফল বের হয়েছে না, এই দেখো, এই যে ফলাফল, এখানে আমরা ফলাফল বের করছি। আমরা আরো যখন একসাথে কোডগুলা করবো আরো সুন্দরভাবে বুঝাবো। ফলাফল বসানো, এখানে যদি আমাদের ফাংশনে, তাহলে ফাংশন থাকবে, ফাংশন হলে নাম থাকবে, আর যদি সাবরুটিন হয়, সাবরুটিন হলে আর্গুমেন্ট থাকবে। রুটিন, রো সাবরুটিন হলে কি থাকবে, আর্গুমেন্ট থাকবে, আর্গুমেন্ট থাকবে। ওকে, 4 নাম্বার দেখো, এখানে 4 নাম্বারে হলো রিটার্ন, রিটার্ন করতে হবে, নাহলে তুমি যাবে না ওখানে। রিটার্ন, TURN, রিটার্ন, তারপর 5 নাম্বার এখানেও ইন্ট দিতে হবে। ওকে, এই যে সাব প্রোগ্রামের 5টা অংশ, আর হলো মেইন প্রোগ্রামের কয়টা অংশ, 6টা অংশ। তো এখান থেকেও মোটামুটি 5টা বলা যায়, প্রোগ্রামের নাম না দিলেও হয়। এটা হলো 50-50, দিলেও হবে না দিলেও হবে। ওকে, আচ্ছা, তাহলে এবার আমাদের এই দুটার একটা পার্থক্য আছে না, দুটার মধ্যে পার্থক্য গুলা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার যারা পরীক্ষা দিবে, অর্থাৎ 25 সালে দ্বিতীয় বর্ষে যারা দিবে, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা একটু পার্থক্য গুলা দেখে নেই, এগুলা জাস্ট মনে রাখবে, কারণ এগুলা পরীক্ষা আসে। এখানে ডিরেক্ট বলে যে সাবরুটিন এবং ফাংশন সাব প্রোগ্রামের মধ্যে পার্থক্য লেখো। তো টোটাল এখানে 8টা পার্থক্য আছে বইয়ে, ওই 8টাই লিখতে হবে, নাহলে মার্ক দিবে না। ওকে, তো প্রথমে কি হয় ফাংশনে, দেখো এগুলা না লেখলেও হবে, এগুলা তুমি যদি না লেখো সমস্যা নাই, তবে মেন জিনিস লিখতে হবে। এটি মেইন বা কলিং প্রোগ্রামে শুধুমাত্র একটি মাত্র মান ফেরত পাঠায়। এটা বললাম না, প্রথমে তো বললাম যে এটা হলো এটা হলো ফাংশন সাব প্রোগ্রাম, ফাংশন সাব প্রোগ্রাম, আর হলো সাবরুটিন সাব প্রোগ্রাম বলে দেওয়া আছে। তো ফাংশন সাব প্রোগ্রামে একটি মাত্র মান পাঠায় কলিং প্রোগ্রামে, আর সাবরুটিনে কি এক বা একাধিক মান ফেরত পাঠায়। 2 নাম্বারটা কি ভাইয়া, এটি কোনো আলাদা চলক ছাড়া সরাসরি তার নিজের নামের ফাংশন মাধ্যমে মেইন প্রোগ্রামে মান ফেরত পাঠায়। দেখো ফাংশন যে নামটা এরিয়া নিয়েছিলাম আমরা, ওই এরিয়া হিসাবে ওখানে ফেরত পাঠাবে। কিন্তু সাবরুটিনে কি হয়, নিজস্ব কোনো মান থাকে না, এটা আর্গুমেন্ট লিস্টের ডামি ভেরিয়েবল গুলোর মাধ্যমে ফেরত পাঠায়। এখানে যে অস্থায়ী ভেরিয়েবল গুলো নেবো, এই ভেরিয়েবল গুলোর মাধ্যমে পাঠাবে কে, সাবরুটিনের মধ্যে। আমরা এখনো সাবরুটিনের গঠন দেখি না বা প্রোগ্রাম দেখি না, আমরা জাস্ট আইডিয়া নিয়ে রাখি, আমরা নেক্সট দেখতেছি। তারপরে এখানে মোটামুটি এর নামের একটি নির্দিষ্ট ডেটা টাইপ, যেমন ইন্টিজার রিয়েলিতে থাকে, যা রিটার্ন মানে টাইপ নির্দেশ করে। যেমন এটা ইন্টিজার রিয়েল আমরা ধরে নিছিলাম, ওইগুলো নির্দিষ্ট থাকবে, এর কোনো ডেটা টাইপ নির্দিষ্ট নাই। এখানে কি হয়েছে, ডামি আর্গুমেন্ট লিস্টে কমপক্ষে একটি আর্গুমেন্ট থাকতে হবে, যেমন আমরা চলক ধরে নিয়েছিলাম কি ABC, কমপক্ষে এখানে এতগুলো না থাকে, একটা অন্তত থাকবেই, না থাকলে কাজ হবে না। আর এখানে আর্গুমেন্ট না থাকলেও, লিস্টে কোনো আর্গুমেন্ট না থাকলেও চলে, অর্থাৎ আর্গুমেন্ট সংখ্যা 0 বা তার বেশি হতে পারে। তো যাই হোক, এখানে মোটামুটি 8টা আছে ভাইয়া, তুমি 8টা এখান থেকে পড়ে নিবা, কারণ এগুলা লাগবেই, এগুলা লাগবেই, কারণ এটা পরীক্ষা আসেই বরাবরের মতো। ওকে, তারপর আমরা যেহেতু আমরা মেন জিনিসগুলো শিখলাম, এখন আমরা যাই চলে যাই সমস্যার সমাধান করি। তাহলে আমাদের সমস্যাগুলো সমাধান করলে হয়ে যাবে। আমি যেগুলা করাবো এগুলাই করবা, দেখবা যে এই টাইপের থেকে বা এগুলা থেকে তুমি ডিরেক্ট কমন পাচ্ছ। ওকে, তো সমস্যা নাম্বার 1 কি বলছে, এরিয়া দেওয়া আছে, এরিয়ার ক্ষেত্র মানে এরিয়া বলতে কি ক্ষেত্রফল না, ক্ষেত্রফলের সূত্র কি রুট ওভার এস, এস ইন্টু রুট ওভার এস মাইনাস এ, সরি এটা এস না, এটা হলো অতিরিক্ত চলে আসছে এখানে, ক্ষেত্রফল তো সূত্র এস না। ওকে, তো দেখো রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি সূত্র দ্বারা সংজ্ঞায়িত একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য একটি ফাংশন সাব প্রোগ্রাম লিখো, যেখানে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য ABC এবং এস ইকুয়াল টু, মানে এসটা কি অর্ধ পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c ডিভাইডেড 2, এটা থাকে। তো ভাইয়া এখানে প্রশ্নটা এমন ভাবে বলছে যে তুমি যে কোনো ত্রিভুজের, এটা তো শুধুমাত্র আমাদের বিষম বা ত্রিভুজের ক্ষেত্রে এটা এভাবে আমরা বের করতাম বা বের করি ক্ষেত্রফল। তো যে কোনো ত্রিভুজের জন্য তুমি যদি এই বাহুগুলা ধরে একটা কোড লেখো, বা এখানে কোড লিখতে বলছে যে কোনো ত্রিভুজের জন্য যেন কাজ করে, এভাবে কোড লিখতে বলছে। এই জন্য আমরা সাধারণ ভাবে লিখলে হবে না, এই জন্য আমাকে সাব প্রোগ্রামে লিখতে হবে। তবে আমি তোমাদের তফাৎটা দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এখানে ক্ষেত্রফলের সূত্রটা দিয়ে দিছে,
এবিসি বাহুগুলোর মান বলেই দিছে, তোমাকে এবিসি চলক হিসেবে ধরতেই হবে, মাস্ট। এখানে এস অর্ধ পরিসীমা বলেই দিছে, এখানে এস এর মানটা বলে দিছে কি হবে, তাহলে সব বলে দেওয়া আছে, জাস্ট তোমাকে কোডে কনভার্ট করতে হবে, এটাই বলছে। তাহলে আমরা এখন সমাধানের মধ্যে আসি, তাই না? সমাধান, সমাধান আমরা যেহেতু সাধারণভাবে করে করে অভ্যস্ত, আমরা প্রথমে কি করব, সাধারণভাবে আগে কি করব, ওই কোডটা করে দেখবো যে কেমন হচ্ছে আমাদের। ওকে, সাধারণভাবে করব আগে। তাহলে আমাদের, আমরা তাহলে কি জানি, আমরা জানি যে প্রথমে আমাদের কি ধরতাম, আমরা প্রথমে আমাদের আহ সাধারণভাবে করি আগে। 1 নাম্বার, সাধারণভাবে, সাধারণভাবে একটু করে বুঝে দেই, ঠিক আছে? দেখো, আমরা প্রথমে কি করতাম, রিড করতাম, আর ই এডি, রিড স্ট্যাটিক কমা, কয়টা চলক ধরতে হবে, এখানে মান তুমি কয়টা ইনপুট দিবা, বাহুগুলোর মান ইনপুট দিতে হবে, তাছাড়া তো সব কিছু লাগবে না, তাহলে বাহুগুলোর মান ইনপুট দিলেই হবে। তাহলে এ বি সি, তাহলে তুমি এ ধরবা, বি ধরবা, সি ধরবা, এরা জাস্ট সাধারণভাবে করতেছি। তারপরে এখান থেকে তুমি এস, এস যেহেতু আমাদের, যেহেতু আমরা এখানে কিছু এক করছি, ডিক্লেয়ার করছি, টাইপ রিয়েল না ইন্টিজার করে নেই, কারণ এ মানেও তো রিয়েল, বি মানেও রিয়েল, সি মানেও রিয়েল, আর মানেও রিয়েল, এস এ মানেও রিয়েল, সবই রিয়েল, কারণ চলকগুলা কি সবই রিয়েল। আই জে কে এল এম হলে ইন্টিজার হতো, ওগুলাকে আমরা রিয়েলে কনভার্ট করে নিতাম। তাহলে এস ইজ ইকুয়াল টু কি হবে ভাই আমার, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড, তোমাকে দিতে হবে 2.0। কেন? কারণ এটা তো ফর রান, এখানে তোমাকে 2 রিয়েল করতে হবে, 2.0 দিতেই হবে। তাহলে তুমি এস বের করে নিলা। তারপর এবার তুমি এরিয়া বের করবা, এ আর ই এ, এরিয়া ইজ ইকুয়াল টু, তুমি কি জানো, যেহেতু বর্গমূল আছে তাহলে এস কিউ আর টি দিতে হবে, এস কিউ আর টি। আচ্ছা, আমার একটু অসুবিধা হচ্ছে, আমি একটু ছোট করে নেব। দেখো, এস কিউ আর টি দিতে হবে না, এস কিউ আর টি দিলা, দিয়ে কি আছে, এস ইন্টু এস মাইনাস এ, তাহলে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। প্রথম ব্র্যাকেটের জন্য ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ওকে, তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেল। এখন আমরা প্রিন্ট করে জাস্ট বের করে দিলেই হবে, প্রিন্ট, প্রিন্ট স্ট্যাটিক কমা দিয়ে তুমি কি লিখবে, যেহেতু আমরা এরিয়া বের করব, এরিয়া বের করতে বলছি, তার মানে আমি এখানে কি দেব, চলো একটা এরিয়া দিব, এ আর ই এ দিয়ে সমান চিহ্ন দিব, মান চাচ্ছি, তাহলে এখন যেটা আমি এই এরিয়াটা এখানে টাইপ করলে আমার প্রিন্ট হয়ে যাবে, এটা আমরা জানি সবাই, এ আর ই এ, এরিয়া। তারপর কি, স্টপ ইন্ট, স্টপ ইন্ট করে দিলাম। ওকে, তাহলে কিন্তু এটা আমাদের কি, আমরা জাস্ট জেনারেল ভাবে করতাম, বা আগে আমরা যেরকম কোড করেছিলাম সেভাবে আমরা করলাম, কিন্তু এটা কি বলছে, এটা তোমাকে ফাংশন সাব প্রোগ্রামে কনভার্ট করতে বলছে, ফাংশন সাব প্রোগ্রাম। তাহলে কি আমরা এখানে কয়টা ব্লক আসবে, দুইটা মেইন। তাহলে এবার আমরা আসি ফাংশন সাব প্রোগ্রাম। তাহলে 2 নাম্বার আমরা কিসে করব, ফাংশন সাব প্রোগ্রামে কনভার্ট করব। তাহলে ফাংশন সাব প্রোগ্রামে কনভার্ট করলে তোমাকে কয়টা এখানে লাগবে ভাইয়া, কয়টা লাগবে, দুইটা। প্রথমে আমরা সাব প্রোগ্রাম অংশটা লিখবো, কি লিখবো, সাব প্রোগ্রাম অংশ। আমি কি বাংলাগুলো দিয়ে আগে লিখে দিচ্ছি তোমাকে, দেখো এভাবে বাংলা দিয়ে লিখে দিলাম, ফাংশন সাব প্রোগ্রাম বা সাব প্রোগ্রাম অংশ, সাব প্রোগ্রাম অংশ। তাহলে এখানে দেখো এই অংশে তুমি কি করবা, তোমার কি ছিল, ফাংশন হলে ফাংশন সাব দিবা, অথবা সাব রুটিন হলে সাব রুটিন দিবা। দেখো এখানে কি দিবা, ফাংশন, তাহলে এফ ইউ সবগুলা বড় হাতের, টি আই ও এন, ফাংশন দিলাম। তারপর নাম কি দেবো, এরিয়া, এ আর ই এ, এরিয়া, ফাংশন তৈরি করে নিচ্ছে আর কি। এরিয়ার ভিতরে চলক গুলা কি দিব, ড্যামি চলক, এ বি সি দিলাম, এগুলা ড্যামি চলক। ওকে, তারপর দেখো, তারপর তুমি কি করবে, এখানে
ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন, তাহলে এস ইজ ইকুয়াল টু, ক্যালকুলেশনটা কি, এস এর মান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2.0, ক্যালকুলেশন শেষ। তারপর আমরা হিসাব করব, এই তারপর আমরা কি করব, কি ছিল আমাদের স্টেপ গুলা, কি ক্যালকুলেশন করলাম, তারপর ফলাফল বসাবো, ফলাফল দেখো আমি ফলাফল বসাবো, ফলাফলটা কি এরিয়া, এ আর ই, এরিয়া মানে এই যে এরিয়া যে এখানে ধরলাম ওটা এরিয়াটা আমরা যে পরে পাস করে দেব, এই এরিয়াটা এখানে ধরে নিতে হবে। তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু আমরা কি করব, এস কিউ রুট ওভার, তাহলে এস কিউ আর টি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ বি এস মাইনাস সি। ওকে, আমরা কিন্তু ফলাফল বের করলাম। এবার আমরা রিটার্ন করতে হবে, রিটার্ন, রিটার্ন করলাম, তারপর আমরা ইন করে দেব, একটা বোঝো তারপর বাকিগুলো সব এমনিতে করতে পারবে। এটা আমি ছোট করে রেখে দেই, তাহলে আমরা এই কাজটা পর্যন্ত করতে পারলাম। তাহলে সাব প্রোগ্রাম অংশ গেলে এবার আমরা মূল প্রোগ্রাম বা মেইন প্রোগ্রাম, মূল প্রোগ্রাম অংশে আসি। এখানে আমরা কি করব, আমরা যখন কোড করব, যখন কোড 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 ব্লকস বলো, ভিএস কোডে বলো, যখন আমরা যেখানে আমরা কোড করব, কোড করার সময় এখানে বাংলা গুলা লিখতে হবে না, জাস্ট খালি এগুলা ইংলিশ গুলা লিখে দিলেই হবে। ওকে, বোঝার জন্য এগুলা দিচ্ছি আর কি। এখানে আমরা রিড করব, রিড আর এডি, রিড আমাদের এখানে টাইপ ডিক্লারেশন করা লাগতো, কিন্তু যেহেতু সবগুলাই কি রিয়েল না, সবগুলাই তো রিয়েল, এই জন্য আমরা টাইপ ডিক্লারেশন করলাম না, ডিরেক্ট রিড করলাম, রিড স্টারিক কমা এই যে এক্স ওয়াই জেড, এগুলা হলো স্থায়ী চলক, এগুলার মান আমরা ইনপুট নিব, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এখানে রিয়েল, এই জন্য এগুলা ডিক্লেয়ার করা লাগে নাই। তারপর দেখো এই যে আর একটা আমরা কি করব, আর একটা টি এরিয়া, আর একটা আমরা চলক নিলাম, এই চলকটার মাধ্যমে আমরা এখন কল করব, কাকে কল করব, ওই এরিয়াকে, এখানে যে এরিয়া এখানে যে মানটা বের করলো, এই যে এখানে যে ক্যালকুলেশন করে যে মানটা বের করলো, এই এরিয়াকে আমরা কল করব। তাহলে এরিয়াকে কল করলে কি হবে, এখানে এরিয়া চলে আসবে, এ আর ই, কল করলাম, এটা একটা চলক মানে এর মধ্যে রেখে দিলাম এরিয়াকে, এখানে এরিয়াকে নিয়ে আসলাম, এর মধ্যে রেখে দিলাম এরিয়া অফ এক্স ওয়াই জেড, এখানে যে এবিসি আমরা নিয়েছিলাম ওই এবিসি এখন এক্স ওয়াই জেড এর মধ্যে কনভার্ট, কারণ এক্স ওয়াই জেড আমাদের মান এখানে আমি ইনপুট দিলাম। ওকে, ওকে, তারপর আমরা এখন প্রিন্ট করব, দেখো পি আর আই এন টি, কারণ আমাদের তো মূল প্রোগ্রামে প্রিন্ট রিড এগুলো তো করতে হয়, এখানে আমাকে প্রিন্ট করব, আমি কি এখানে লিখে দিচ্ছি, দেই না, এখানে আমরা প্রিন্ট করব। তাহলে প্রিন্ট কি করতে হবে, এরিয়া, এরিয়া প্রিন্ট করতে হবে, তাহলে এ আর ই, এটা কিন্তু হলো বাইরে আমাদের ইনপুট দেখাবো ওই এরিয়া। আমরা তো সবাই জানি যে প্রিন্টের পর যে এই একের মধ্যে কমার মধ্যে রাখলে কি হয়, ইনভার্টেড কমার মধ্যে রাখলে এটা বাইরের মধ্যে দেখা যায়, এখানে সমান চিহ্ন সহ দেখতে চাই আমি। ওকে, দিয়ে এখানে টি এরিয়া দিলে আমাদের কিন্তু এই এরিয়াটা প্রিন্ট হয়ে যাবে, এ আর ই। ওকে, তারপর স্টপ ইন্ড। তাহলে আমাদের ব্যাপারটা কি বুঝতে পারছো, আমরা দেখো সাধারণ যে কোডটা করছি কোডটায় জাস্ট দুইটাতে কনভার্ট করছি, এখানে কি করছি, ফাংশন, যেহেতু ফাংশন সাব প্রোগ্রাম বের করতে বলছে, আমরা ফাংশন ফাংশন লিখলাম, লিখে এরিয়া দিয়ে একটা হলো এখানে ফাংশন কনভার্ট করে নিলাম, মানে একটা হলো ফাংশন, যে এখানে যে নামটা আমরা দিব এই নামটা আমরা সব জায়গায় ব্যবহার করব। এখানে দেখো আমাদের ক্যালকুলেশন করতে হবে, তাহলে এস এর মানটা আমরা বের করে নেবো আগে, এরিয়ার মাধ্যমে, যেহেতু এখানে এরিয়া ধরছে এখানে এরিয়ার মধ্যে রেখে দিলাম ওই ক্যালকুলেশন মানে ফলাফলটা, ওই এরিয়াকে আবার কোথায় এখানে কল করা হয়েছে, এই মেন মূল প্রোগ্রামে আমরা কল করে নিয়ে আসছি ওই এরিয়াকে। ওকে, তারপর এই এরিয়াকে কার মধ্যে রাখছি, টি এরিয়ার মধ্যে রাখছি, এই টি এরিয়াটা আমরা এখানে প্রিন্ট করলাম, জাস্ট শেষ। তাহলে এটাকে যদি আমরা সাব রুটিনে কনভার্ট করে, প্রশ্নে যেহেতু বলে নাই করার দরকার নাই, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি সাব রুটিনটা একটু দেখাই দিচ্ছি যে সাব রুটিনে করলে কি করতাম বোঝার জন্য আর কি। তাহলে 3 নাম্বার আমরা হলো সাব রুটিনে করব। ওকে, সাব রুটিন, আর ও ইউ টি আই এন ই, সাব রুটিন সাব প্রোগ্রাম।
সাবরুটিন সাব প্রোগ্রাম, এটা তুমি কি করতা, সেম এখানে দুইটা পার্ট আছে, তাহলে দুইটা পার্ট, প্রথম অংশটা কি, প্রথম অংশটা হলো সাব প্রোগ্রাম অংশ, সাব প্রোগ্রাম অংশ। এখানে তুমি ওখানে ফাংশন সাব প্রোগ্রাম দিছো, এখানে কি দিছো, ফাংশন দিছো। এখানে তোমাকে যেহেতু সাব রুটিনে করতেছে, তাহলে এখানে সাব রুটিন দেওয়া লাগবে। তাহলে এস ইউ বি সাব, আর ও ইউ টি আই এন এ, সাব রুটিন তুমি নাম দিলা। তাহলে এখানে তোমাকে একটা নাম দিতে হবে, ওই এরিয়াই দাও তুমি, এরিয়াই দাও, সমস্যা নাই, এ আর ই, এরিয়া একটা নাম দিলা, দিয়ে এখানে তুমি এবিসি লিখতে হবে। কি, এবিসি, কারণ একটা চলক, ওকে, এটা ড্যামি চলক, যেহেতু তিনটা আছে এবিসি লিখে দিলাম, ড্যামি চলক। দাঁড়াও দাঁড়াও, এখানে হলো কয়টা দিতে হবে জানো, এখানে তোমাকে দিতে হবে আরো একটা চলক ধরে নিতে হবে। আচ্ছা, যেহেতু এখানে একটা জিনিস তোমাকে বোঝাই, দেখো আমাদের কিন্তু এখানে অনেকগুলো চলক আমরা ধরে নিতে পারি, তাহলে এরিয়া কল দে, এরিয়া কল নাম দে, এই নামটা যেটা আছে এই নামটা, যেখানে এখানে আমরা কি এরিয়া ধরে নিয়েছিলাম, এখানে এরিয়া কল দিয়ে ফাংশন তৈরি করে নিলাম, যদি এরিয়া একটা আমরা চলক ধরে নিব, তাহলে এখানে এ বি সি আর হলো এরিয়া, ওকে। তারপর দেখো এখানে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশনটা কি, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2.0। তারপর তুমি ফলাফলটা কার মধ্যে রাখবা, এরিয়ার মধ্যে রাখবা। এই যে এরিয়াটা তুমি এখানে এক্সট্রা করে দেখো, এখানে কিন্তু ধরে নেওয়া লাগে নাই, এটার মধ্যে রাখলেই হয়েছে, কিন্তু এখানে দেখো তোমার কিন্তু এরিয়া আলাদা করে একটা ভেরিয়েবল ধরে নেওয়া হয়েছে বা চলক ধরে নেওয়া হয়েছে, তার ভিতরে আমরা রাখবো কি, তার ভিতরে আমরা ক্যালকুলেশন বা ফলাফলটা রেখে দেবো, এস কিউ আর টি, এস কিউ আর ডি, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, ওকে। আচ্ছা এটা, তারপর দেখো এখান থেকে রিটার্ন করতে হবে, আর ই টি ইউ আর এন, রিটার্ন, তারপর কি হয়, ইন্ড হয়, ইন্ড হয়। তাহলে আমাদের মোটামুটি এটা হলো মেইন প্রোগ্রাম, আগের মতো জাস্ট এখানে হলো চলকটা যার মধ্যে রাখবে সেই চলকটা ধরে নেওয়া লাগবে ফাংশনের মধ্যে। তারপর তুমি হলো মেইন প্রোগ্রামে যাবা, মূল প্রোগ্রাম, মূল প্রোগ্রামে তুমি চলে যাবা। মূল প্রোগ্রামে কি হবে তোমার দেখো, মূল প্রোগ্রামে তুমি রিড করে নিতে হবে, রিড, যেহেতু এখানে তিনটা জিনিস এ বি সি, তিনটা বাহুর মান, তাহলে আমরা জেড তিনটা ধরে নিলাম, এক্স ওয়াই জেড। তাহলে আমরা এখন কি করব, কল করব, এখানে দেখো ডিরেক্ট কল লিখতে হবে তোমাকে, আগেরটা কিন্তু কল লিখতে হয় নাই, জাস্ট ফাংশনকে ফাংশন লিখলে ফাংশন চলে আসছে, তাহলে এখানে ডিরেক্ট কল করতে হবে। এই যে সাবরুটিনের এটাই হলো ভেজাল, ডিরেক্ট কল, কি কল কাকে করবা, এই ফাংশনকে করবা, এ আর ই এ, এরিয়া কলেজে তুমি যে এখানে ফাংশনটা ধরে নিলা না, এই ফাংশনটাকে ডিরেক্ট কল করতে হবে। তাহলে এখানে তুমি ডিরেক্ট কল করলা, এর ভিতরে কি ছিল, এক্স ওয়াই জেড, এই তিনটা চলক তোমাকে নিতে হবে, যেহেতু তিনটা লাগবে এখানে আমার, আর একটা লাগবে, এই এরিয়াকে আমরা টি এরিয়া দ্বারা কনভার্ট করে নিব, এগুলাকে স্থায়ী চলক, ঠিক আছে, এগুলো ড্যামি চলক। তারপর দেখো এখানে আমরা প্রিন্ট করে দেব, প্রিন্ট, প্রিন্ট কাকে করব, দেখো এখানে আমাদের এখানে আমাদের কিন্তু এখানে টি এরিয়াকে আবার কি করেছিলাম, এটার মাধ্যমে আমরা কনভার্ট করে নিয়েছিলাম, এখানে জাস্ট কিছুই করা লাগবে না, তুমি ওই ফাংশনের মধ্যে ওই ব্র্যাকেটের মধ্যে ঢুকে দিলে কাজ শেষ, এখন জাস্ট তুমি টি এরিয়ার মাধ্যমে তুমি বের করে দিতে পারবে। প্রিন্ট, এখানে আমরা এরিয়া হিসেবে দেখতে চাই, এ আর ই এ সমান দেখতে চাই, তাহলে এখানে আমাদের কি আসবে, টি এরিয়া দিলে কাজ শেষ, টি আর ই এ। আমার কথা কি ক্লিয়ার, এখন তুমি এখানে স্টপ দিবা, তারপর তুমি এন্ড দিয়ে দিলা, শেষ। এই যে মোটামুটি সাব রুটিনের কাজ। সাব রুটিনে দেখো তোমার যে চলকটার মধ্যে তুমি রাখবে, যে ভেরিয়েবলটার মধ্যে রাখবে সেটাও এখানে ধরে নিতে হবে, তারপর তুমি জাস্ট এখানে কল লিখতে হবে, কল, কল ওই ফাংশনটার নাম তুমি কি ধরে নিয়েছিলে সেই ফাংশনটাকে কল করতে হবে, ডিরেক্ট কল লিখে দিতে হবে। তারপর তুমি এখানে যে হলো এরিয়াটাকে আর একটা চলকের মাধ্যমে বা ভেরিয়েবলের মাধ্যমে কনভার্ট করে নেওয়া লাগবে, এটার নাম টি এরিয়া দেওয়া হয়েছে, তো এটাকে জাস্ট তুমি প্রিন্ট করলে তোমার বের হয়ে আসবে। আর সাব প্রোগ্রামে কি হয়েছে দেখো, এখানে জাস্ট যে ভেরিয়েবল গুলো আমাদের লাগবে
বা বলে দিছে সেগুলা লিখলেই হয়ে গেছে। এবং এই ফাংশনটাকে এভাবে কল করা লাগে নাই, জাস্ট টি এরিয়ার মধ্যে এরিয়াকে আমরা লিখে দিলে ফাংশনকে কল করা হয়ে গেল। তখন এক্স এর মাধ্যমে এবিসিটা এক্স এর মাধ্যমে কনভার্ট হয়ে গেল। এক্স এর মান যেহেতু আমরা এখানে ইনপুট দিব, মূল প্রোগ্রামে ইনপুট দিতে হয়, তো ওই জিনিসটা এখানে এখানে এখান থেকে ইনপুট নেওয়ার পর সে চলে যাবে কিন্তু উপরে, উপরে যে ক্যালকুলেশন করে নিয়ে আসে এখানে সে প্রিন্ট করবে, এই যে হিসাব নিকাশ। ওকে, তাহলে দেখো একটা প্রোগ্রাম আমরা 3 ভাবে করলাম। তাহলে এইভাবে করলে কি তোমরা আহ বুঝতে অসুবিধা হবে? বা এইভাবে তোমরা যদি করে রাখো তাহলে কিন্তু খুব সহজে তোমরা বুঝতে পারবে। সেম ভাবে সব এখানে যে 5টা, আজকে আমরা 5টা সমস্যা দেখব, এই 5টা সমস্যায় 3 ভাবে করে দেওয়া যায় বা করা যায়। তো এবার সমস্যা 2 দেখো, যে একটি পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল, একটি পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের জন্য একটি সাব প্রোগ্রাম লিখো। অথবা এরকমের প্রশ্ন থাকতে পারে যে ফ্যাক্টোরিয়াল নির্ণয় করার জন্য একটি ফাংশন সাব প্রোগ্রাম লিখো। ভাইয়া আমরা তো সবাই জানি যে ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে গেলে তো দশমিক হয় না, পূর্ণ সংখ্যায় লাগে। তো পূর্ণ সংখ্যা বলুক আর না বলুক সমস্যা নাই, আমরা ফ্যাক্টোরিয়াল নির্ণয় করার জন্য সূত্র লাগবে। ফ্যাক্টোরিয়াল কি জিনিস? যেমন যদি 1 ফ্যাক্টোরিয়াল হয়, 2 ফ্যাক্টোরিয়াল কি হয়, 2 into 1 হয়। 3 ফ্যাক্টোরিয়াল কি হয়, 3 into 2 into 1 হয়। 4 ফ্যাক্টোরিয়াল কি হয়, 4 into 3 into 2 into 1 হয়। মানে কি, যে সংখ্যার ফ্যাক্টোরিয়াল হোক না কেন, ওই সংখ্যা থেকে নিচের দিকে অধক্রমে 1 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফলকে ফ্যাক্টোরিয়াল বলা হয়। এখন যদি 10 ফ্যাক্টোরিয়াল বলে তাহলে 10 into 9 into 8 into এভাবে 1 পর্যন্ত আসে গুণ হবে, এই গুণফলটাকে বলা হয় কি, ফ্যাক্টোরিয়াল। ওকে, আমার কথা কি ক্লিয়ার? তাহলে আমরা এখন এই যে জিনিসটা যদি বুঝে থাকি, তাহলে লজিকটা কি ভাইয়া, এখন লজিকটা আমাদের কি, আমরা কিভাবে প্রোগ্রামটা করব? প্রথমে আমরা সাধারণ প্রোগ্রামটাই করি, কোনো সমস্যা নেই, আমরা সাধারণটাই করি। এটা তো বলে নাই প্রশ্নে, কিন্তু আমরা করে চেক করে দেখি, তোমাদের বোঝার জন্য আমি করে দিব। ঠিক আছে, তোমাদের বোঝার জন্য আমি করে দিব। তাহলে এখানে পূর্ণ সংখ্যা নির্ণয়ের জন্য একটি সাব প্রোগ্রাম লিখো। প্রশ্নটা এরকম থাকতে পারতো যে এন ফ্যাক্টোরিয়াল নির্ণয় করার জন্য, এটা এন ফ্যাক্টোরিয়াল নির্ণয় করার জন্য সাব প্রোগ্রাম লেখো, এরকম তো বলতে পারতো। তাহলে আমরা সাধারণভাবে কি করতাম, যে আমাদের একটা এরকম করে করে নিয়ে, আগে তো করছি এই প্রোগ্রামটা, বা এটা আমরা আগে এমনি সাধারণভাবে করছি, তবু একটু রিভিশন দিই বা একটু বলে দিই। দেখো যে ফ্যাক্ট, আমরা একটা চলক ডিক্লেয়ার করে নেই যে ইন্টিজার ফ্যাক্ট, মানে কি এই ফ্যাক্টের মধ্যে আমরা মানগুলো রাখবো। ফ্যাক্টটা কি, ফ্যাক্টটা হলো এটা রিয়েল, এটাকে ইন্টিজারের মাধ্যমে আমরা হলো ইন্টিজার লিখে আমরা ইন্টিজারে কনভার্ট করে নিলাম। কারণ কি, ফ্যাক্ট তুমি অন্য চলকে ধরতে পারতো, তুমি যদি আই ফ্যাক্ট ধরো, আই ফ্যাক্ট ধরো কোনো সমস্যা নেই। আই মানে কি, আই তো আই জে কে এল এম তো ইন্টিজার, তাহলে আই ফ্যাক্ট ধরলে চলকটা কি ইন্টিজার কনভার্ট হয়ে গেল, তুমি চাইলে ধরতে পারো, কোনো সমস্যা নেই। আমি জাস্ট ইন্টিজার ফ্যাক্ট যেহেতু আমরা করে আসতেছি এরকম, এই রেগুলার হিসাবে লিখলাম আর কি। ওকে, ইন্টিজার ফ্যাক্ট। তারপর আমাকে রিড করতে হবে এন ফ্যাক্টোরিয়ালের জন্য, যেহেতু পূর্ণ সংখ্যার জন্য নির্ণয় করতে বলছে, তারা কোনটা আমাকে বলে নাই নির্দিষ্ট করে, এই জন্য আর ই এডি রিড করবো, কাকে, এন কে রিড করব, যেহেতু পূর্ণ সংখ্যা এই জন্য এন দিব। ওকে, তারপর ফ্যাক্ট ফ্যাক্টের মান কত ধরবো, 1 ধরে নিব, কারণ 1 তো সবার জন্যই আছে। তাহলে 1টা কি, 1টা লাগবে না, ফ্যাক্টের মান কত, 1। 1 ফ্যাক্টোরিয়াল হলে কি হবে, 1 ফ্যাক্টোরিয়াল 1 হবে না, 1 ফ্যাক্টোরিয়াল মান তো 1। তারপর 2 ফ্যাক্টোরিয়াল হলেও তো 1 লাগবে, 1 আসবে, এই জন্য 1টা আগে ধরে নিব। বুঝতে পারছো আমার কথা? তাহলে ফ্যাক্টের মান কত, ফ্যাক্টের মান 1, যেহেতু গুণ করবো গুণের একক 1 হিসাবে তুমি বলতে পারো, তাহলে ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1। তারপর আমরা লুপ চালাবো, কি লুপ চালাবো, ডু লুপ চালাবো। তাহলে ডু আই ইজ ইকুয়াল টু কত পর্যন্ত চলবে, 1 থেকে n পর্যন্ত চলবে, তাই না? আমরা কি এটা করি না, আগে করছি, তার আগে আমার ক্লাসগুলো করছে, অবশ্যই বলতে পারবে। ডু আই ইজ ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত তোমার লুপ চলবে। ডু এর ভিতরে তোমার কাজ করবে কে, ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু আই, এফএসসিটি ফ্যাক্ট ইনটু আই। কারণ কি, কারণ গুণ করে আসবে। তো যদি n এর মান যদি 2 হয়, তার মানে কি 2 ফ্যাক্টোরিয়াল, 2 মানে কত, 2 into 1, আয়ের সাথে গুণ করবে, আই কি কিভাবে লুপ চলতেছে, 1 into 2 এভাবে চলবে, সে গুণ করতে করতে আসবে, যেমন ফ্যাক্টরের মধ্যে এভাবে ঘুরতে থাকবে। এখানে ডু ক্লোজ ইনটু, তারপর আমরা প্রিন্ট করব, এখানে আমরা কি ফ্যাক্টোরিয়াল দেখতে চাই, ফ্যাক্টোরিয়াল সমান ব্র্যাকেট, এখানে ফ্যাক্ট প্রিন্ট করে দেব, এই চলকটাতে প্রিন্ট করতে হবে, তাই না? তারপর স্টপ ইন্ট,
স্টপ ইন। দেখো সাধারণভাবে আমরা প্রোগ্রামগুলো সবাই করতে পারি, এগুলা আগে থেকেই করা হচ্ছে। এখন এটা সাব প্রোগ্রামে কনভার্ট করতে বলছে, সাবে। তাহলে দেখো তুমি যদি সাধারণ প্রোগ্রামের লজিক তুমি যদি বুঝো, তাহলে সাব প্রোগ্রাম লজিক সেম। তাহলে এই যে রিড, ক্যালকুলেশন, এগুলো সব আমরা কোথায় করব? মেইন প্রোগ্রামে করব। আর ওই যে ধরাধরি হিসাবটা আমরা সাব প্রোগ্রাম অংশে করবো। তো আমরা চলে যাই সাব প্রোগ্রাম 2 নাম্বার, সাব প্রোগ্রামে কনভার্ট করি। এই জিনিসটা পরীক্ষার হলে চাইবে, ঠিক আছে? জাস্ট বোঝার জন্য আমি সাধারণ প্রোগ্রামটা দিচ্ছি, বোঝার জন্য। ওটা পরীক্ষার হলে লেখা লাগবে না, ওটা বোঝার জন্য। তাহলে সাব প্রোগ্রাম। তাহলে এবার সাব প্রোগ্রামে তুমি কিভাবে করবে? ফাংশন দিয়ে করতে বলছে, ফাংশন। তাহলে ফাংশন সাব প্রোগ্রাম কি? ফাংশন দিয়ে করব। এখানে লিখে দিই ফাংশন সাব প্রোগ্রাম। ফাংশন সাব প্রোগ্রাম। সাব প্রোগ্রামে কটা অংশ থাকে ভাইয়া? 2টা অংশ থাকে। প্রথমে আমাদের কি, প্রথমে আমাদের সাব প্রোগ্রাম অংশটা আগে লিখবো, তাহলে সহজ হবে বুঝাতে। সাব প্রোগ্রাম। ওকে। তাহলে এখানে আমাদের প্রথমে কি লিখতে হবে? ফাংশন নাম দিতে হবে। ফাংশন নাম দিলাম। আমরা যেহেতু ফ্যাক্টরিয়াল হিসাব করতে, তাহলে ফ্যাক্ট দেই। ফ্যাক্ট। এখানে কয়টা চলক লাগবে? দেখো কয়টা চলক লাগছিল, একটা না, এন শুধুমাত্র। তাহলে আমরা এখানে কি দেবো? একটা চলক ধরে নেব, ফ্যাক্ট এন। ওকে। তাহলে এখন ফ্যাক্টটা কি? ফ্যাক্টটা আমাদের হলো রিয়েল। ফ্যাক্টটা কি ভাইয়া? রিয়েল। তাহলে আর ডাটা টাইপটা আমি ক্লিয়ার করতে হবে। ডাটা টাইপটা ক্লিয়ার করি, ইন্টিজার। আমাদের যেহেতু পূর্ণ সংখ্যা বলতেছে, এই জন্য আমাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। ইন্টিজার। এখন তুমি যদি এখানে আই ফ্যাক্ট দিতা, তাহলে এটা লেখা লাগতো না কিন্তু। আমার কথা কি ক্লিয়ার? তুমি যদি এখানে আই ফ্যাক্ট দিতা, তাহলে কিন্তু এখানে ইন্টিজার ফ্যাক্ট লেখা দরকার হতো না। যেহেতু দেই নাই, এই জন্য আমি কি ইন্টিজার ফ্যাক্ট করে নিলাম। তারপর কি করব? ফ্যাক্টের মান কত ধরে নিয়েছিলাম? ফ্যাক্ট ইজ ইকুয়াল আমি 1 ধরে নিলাম। তারপর আমরা কি লুপ চালালাম? ডু লুপ চালালাম। তাহলে ডু আই ইজ ইকুয়াল টু কি 1 থেকে n পর্যন্ত লুপ চালালাম। তারপর আমরা কি করছি? লুপের ভিতর ফ্যাক্ট, ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু n করছি, তাই না? সরি, আই করছি, আই। তারপর আমরা ইনডু ক্লোজ করব, ইনডু ক্লোজ করলাম। তারপর আমাদের রিটার্ন করা লাগে, আর ই টি ইউ আর এন। রিটার্ন করার পর আমরা কি করব? রিটার্ন করার পর আমাদের ইন্ড করা লাগে, ইন্ড। তাহলে এটা হলো সাব প্রোগ্রাম অংশ গেল। এবার আমরা আসি মেইন প্রোগ্রাম, মূল অংশ। মূল প্রোগ্রাম, মূল প্রোগ্রাম দেখো। তাহলে দেখো আমাদের এখানে সবকিছু এই রিড, রিড করা বাদ দিয়ে, দেখো রিড করা বাদ দিয়ে ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1, ফ্যাক্ট ইন্টিজার ফ্যাক্ট ধরাধরি, লুপ চালা, ক্যালকুলেশন করা। এই দেখো এখান থেকে আমরা এই রিড করা বাদ দিয়ে এই জিনিসটা আমরা এখান থেকে করছি, এবং এই এটা সহ, এই যে এটা সহ, শুধুমাত্র রিডটা বাদ। রিডটা ছাড়া দেখো বাকি সবগুলাই আমরা এখানে করলাম। আর রিড এবং প্রিন্ট যেটা আছে, এটা আমরা এখন এই মূল অংশে করব। দেখো এখানে যেহেতু ইন্টিজার ফ্যাক্ট ধরে নিয়েছিলাম এখানেও, তাহলে ডিক্লেয়ার করতে হবে ইন্টিজার ফ্যাক্ট। ওকে। তাহলে রিড কাকে করব? রিড, রিড যেহেতু আমাকে এন করতে হবে, এন এর মানটা নিয়ে আসতে হবে, তাহলে এনটা এখানে ডামি চলক। আমরা এখন কি করব? রিড এখন অন্য একটা চলকের মাধ্যমে কনভার্ট করে নেব। রিড স্টারিক কমা কে তে কনভার্ট করলাম। মনে করো কে তো একটা পূর্ণ সংখ্যা, এন কে আই জে কে এলিমেন্ট, তাহলে কে তে কনভার্ট করলাম। এখন আমরা কি করব? প্রিন্ট। তোমরা চাইলে এখানে হলো অন্য একটা ফাংশনের মধ্যে ফ্যাক্টটাকে রাখতে পারো, বা তুমি ডিরেক্ট প্রিন্ট করে দিতে পারো, কোনো সমস্যা নেই। পি আর আই এন টি, প্রিন্ট স্ট্যারিক। তাহলে আমরা ফ্যাক্টর হিসেবে দেখতে চাই। ফ্যাক্টোরিয়াল সমান চিহ্ন দিলাম, দিয়ে এখানে একটা দিলাম। এখানে কি জায়গা নাই দেখে দিয়ে লিখতেছি, বুঝতে পারছো ভাইয়া? ফ্যাক্ট কাকে নিয়ে আসবো? কে কে নিয়ে আসবো। এই যে এখানে কল করা হয়ে গেল। কিন্তু আমরা জাস্ট এটা যেহেতু একটা মান, মানে এটা যেহেতু সহজ প্রক্রিয়া, এই জন্য আমরা জাস্ট একবারে কলটা করে নিয়েছি এখানের মধ্যেই। না হলে কিন্তু আগে কল করে নেওয়া লাগতো। আগে যেরকম এখানে কল করে নিছি, দেখো এখানে আগে আমরা কল করে নিছি না,
এখানে আমরা কল করে নিয়েছিলাম, দেখো এখানে আমরা টি এরিয়ার মাধ্যমে আবার ওই জিনিসটাকে নিয়ে আসছি এখানে, যেহেতু আমাদের দরকার নাই এখানে, এই জন্য আমরা দিলাম না। ওকে, তাহলে প্রিন্ট করলাম, তাহলে প্রিন্ট করার পর স্টপ দিলাম, স্টপ দেওয়ার পর ইন্ট। দেখো জাস্ট ভাইয়া মূল প্রোগ্রামে আমরা জাস্ট ইন্টিজার ফ্যাক্ট ধরে নিছি, ডাটা টাইপটা এখানে ক্লিয়ার করে দিছি, রিড করছি, প্রিন্ট করছি, স্টপ করছি, কাজ শেষ, মূল প্রোগ্রামের কাজ শেষ। যা কিছু করা লাগবে সব সাব প্রোগ্রামের মধ্যে করা লাগবে। দেখো এখানে ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1 ধরছো তুমি, তাহলে এই 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 যে তোমার বেসিকটা এটা কিন্তু জানতে হবে, এটা তুমি না জানলে তুমি করতে পারবে না। ফ্যাক্টরিয়াল কিভাবে বের করতে হয় তুমি যদি মূল নিয়মটা যদি না জানো, তাহলে তুমি এই ফাংশন সাব প্রোগ্রাম এগুলো তুমি করতে পারবে না। ওকে, জানতে হবে যে ফ্যাক্টরিয়াল নির্ণয় করার যে সিস্টেম বা সূত্রটা। আশা করি তোমরা সাব প্রোগ্রামে এই দুটা প্রবলেম সমাধান করতে পারছো। এখন তুমি সাব রুটিন দিয়ে করতে পারো। সাব রুটিন দিয়ে করলে কি হবে, সাব রুটিন দিয়ে করলে জাস্ট ওখানে কল লিখতে হবে। মানে কি করতে হবে তোমাকে আগে এখানে জাস্ট এখানে তোমাকে কি করতে হবে, কল লিখতে হবে, কল। এই যে এখানে তুমি যে মূল প্রোগ্রামে তুমি কি করতেছো, রিড কে করলা, এখানে প্রিন্ট না করে তোমাকে এখানে একটা কল, কল একটা চলক ধরে নিতা তুমি, বা এখানে যে তুমি চলকটা ধরবে, এখানে যে তুমি সাব রুটিনে যে নামটা ফ্যাক্ট না ধরে এখানে যা তুমি ধরবে, এখানে তাই তোমাকে ধরতে হতো বা কল করতে হতো। একের ক্ষেত্রে সাব রুটিনের ক্ষেত্রে আমার কথা কি বুঝছো, এখানে আরেকটা লাইন হতো, কিন্তু সাব রুটিন হতো। সাব রুটিন যদি হতো এখানে আর একটা লাইন হতো, সেটা কি হতো, যে এখানে কল, এই যে ফ্যাক্ট লিখতে হতো তোমাকে, কল ফ্যাক্ট ব্র্যাকেট দিয়ে ওই হলো ধ্রুবক গুলা লিখতে হতো, মানে চলক গুলো আর কি। ওকে, ওকে, তাহলে আমরা সাবরুটিন করতেছি না, কারণ সাবরুটিন আমাদের বলে নাই প্রশ্নে, তোমরা জাস্ট প্র্যাকটিস করে নিবা। 3 নাম্বার সমস্যা দেখো, 3 নাম্বার বলছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন এর জন্য এন ফ্যাক্টোরিয়াল এর মান নির্ণয়ের জন্য একটি ফাংশন সাব প্রোগ্রাম লিখো এবং তা ব্যবহার করে 2 দশমিক স্থান পর্যন্ত, এই যে ভাইয়া 1 থেকে 10, দেখো উপরে পরিবর্তন হয় নাই, আমি কি বলছিলাম 2 জায়গায় পরিবর্তন হয়, উপরে আর নিচে। তো 9 দেখো পরিবর্তন হয়নি, সবগুলো হরে পরিবর্তন হয়েছে, কি 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত নিচে। তাহলে আমরা এন ফ্যাক্টোরিয়ালের জন্য, এন ফ্যাক্টোরিয়ালের মান নির্ণয়ের জন্য একটা সাব প্রোগ্রাম তোমাকে লিখতে বলছে, আগেই আগেই বলে দিছে। তাহলে তুমি তো এর আগে শিখে আসলা, একটু আগে তো শিখলা যে এন ফ্যাক্টোরিয়ালে কিভাবে মান বের করতে হয়। তাহলে আমরা সেই কাজটাই করব। দেখো সেই কাজটা করার পর আমরা এই যে কি করব, এখানে আমরা যখন ক্যালকুলেশনটা করব, আমরা যে মেইন প্রোগ্রামে যে ক্যালকুলেশনটা করব সেখানে জাস্ট এগুলা দ্বারা ভাগ করে দিব, লব আমরা করি তো দেখতে পাবা। সাধারণটা দেখো আগে, আচ্ছা সাধারণটা দেখার দরকার না, আমরা তো করে আসলাম, একটু আগে তো করলাম, তাহলে ওই কাজটাই করি। তাহলে আমরা প্রথমে কি দেখব, সাব প্রোগ্রাম অংশ, যেহেতু সাব প্রোগ্রাম দিয়ে করতে বলছে, সাব প্রোগ্রাম অংশ, ফাংশন সাব প্রোগ্রাম বলছে, তাহলে আমরা সাব প্রোগ্রাম দেখবো, এটা হলো ফাংশন সাব প্রোগ্রাম দেখবো ভাইয়া, ফাংশন লিখে দিই। ধৈর্য সহকারে ক্লাসগুলো করতে হবে, নাহলে কিন্তু তুমি আহ উদাসীন হলে বা তুমি যদি তাড়াতাড়ি করতে চাও তাহলে কিন্তু হবে না, বুঝবা না। ফাংশন সাব প্রোগ্রাম, তাহলে ফাংশন সাব প্রোগ্রামের প্রথমে কি লিখতে হয়, সাব প্রোগ্রাম অংশটা লিখতে হয়। তাহলে সাব প্রোগ্রাম অংশ, এই সাব প্রোগ্রাম অংশে তুমি কি করতা ভাইয়া, ফাংশন ধরে নিতা, কিন্তু ফাংশন দিয়ে করতে বলছে, তাহলে এফ ইউ এন সি টি আই ও এন, ফাংশন নাম দিলা। তারপর ফ্যাক্টরিয়ালের জন্য ফ্যাক্ট একটা নাম দাও, ফ্যাক্ট কি এন সংখ্যক, তাহলে এন দিবা, তাই না। তারপর তুমি ফ্যাক্ট যেহেতু রিয়েল, তাহলে এটাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে, তাহলে ইন্টিজার। এখন যদি অনেকে বলে, যদি প্রশ্ন করে যে ভাই ইন্টিজার কেন করব, তাহলে তোমার ভাই আগে ক্লাসটা তুমি করো নাই, তাহলে আগের ক্লাসগুলো করে আসতে হবে। ইন্টিজার ফ্যাক্ট, ইন্টিজার ফ্যাক্ট তুমি করে দিলা, কারণ ফ্যাক্টটাকে, এই চলকটাকে তুমি কি করলা, মানে ফাংশনটাকে তুমি ইন্টিজার কনভার্ট করে নিলা। এবার আসে মেন কাজ, এবার তাহলে তোমাকে কি করতে হবে, লুপ চালাতে হবে। কার উপরে তুমি লুপ চালাবা, তাহলে প্রথমে আগে ফ্যাক্টের মানটা ধরে নেই, ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1 ধরে নিলাম। তাহলে এবার আমরা লুপ চালাবো, তাহলে ডু আই কতদূর পর্যন্ত, 1 থেকে এন পর্যন্ত, আমরা এনটা ইনপুট নিব পরের আগে মেইন প্রোগ্রামে, ঠিক আছে। তাহলে এখানে তাহলে ফ্যাক্ট হবে, তাহলে ফ্যাক্ট ইজ ইকুয়াল টু, ক্যালকুলেশন করতেছি, ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই। ওকে, তারপর দেখো
তারপর এর পরের লাইনটা এখানে আমার জায়গা নেই দেখে আমি এখানে লিখতেছি। তারপর ইন্ট ডু করে দিলাম, ডু ক্লোজ, তারপর রিটার্ন ইন্ট, রিটার্ন এর পরে ইন্ট করে দিলাম। ওকে, তাহলে আমাদের কিন্তু এটা ক্লিয়ার। আমরা এন ফ্যাক্টোরিয়াল নির্ণয় করাটা শিখবো আগে। আগের ভিডিও আগের হলো প্রবলেমটাতে সুন্দর করে বুঝাইছি। এখানে দেখো জাস্ট ফাংশন ফ্যাক্ট করলাম, ইন্টিজার ফ্যাক্ট করলাম, ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1 ধরে নিলাম, লুপ চালালাম, লুপের মধ্যে এখন যতদূর পর্যন্ত ঘুরবে ততদূর পর্যন্ত গুণ হতেই থাকবে। এখন ওয়ান ফ্যাক্টোরিয়াল হলে 1 হবে গুণ, এন এর মধ্যে যদি 2 হয় তার মানে কি এখানে 2 ফ্যাক্টর মানে আগে 1 ছিল, 1 ইন্টু 2, 3 হলে 1 ইন্টু 2 ইন্টু 3, এভাবে চলতে থাকবে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে আমাদের সাব প্রোগ্রাম শেষ, এবার আসি মেইন প্রোগ্রাম। তাহলে মেইন প্রোগ্রামে আমরা কি করি? মেইন মেইন প্রোগ্রাম, তাহলে মেইন প্রোগ্রাম আমাদের কাজটা হলো ভাইয়া ওই যে, হ্যাঁ মেইন প্রোগ্রাম দেখো এখানে আমরা কি করি, এখানে ফাংশন ফ্যাক্টটা ধরে নিলাম, এখানে আবার ইন্টিজার ফ্যাক্ট ধরে নিতে, তাহলে এখানে ইন্টিজার ফ্যাক্টটা ধরে নিতে হবে। তাহলে মেইন প্রোগ্রামে ইন্টিজার ফ্যাক্টটা ধরে নেওয়া লাগবে। তাহলে ইন্টিজার ফ্যাক্ট, কারণ এখানে তো তাকে পরিচিত করতে হবে তাই না, ইন্টিজার কিনা না রিয়েল কিনা পরিচিত করে দিলাম। তাহলে যেহেতু আমাদের এখানে একটা কি বলছে, আমাদের যেহেতু এখানে যোগ বলছে, যোগ করতে হবে, তার মানে আমাদের এখানে একটা সাম চলক নিয়ে আসতে হবে। তাহলে সাম ইজ ইকুয়াল টু ধরে নেই, এটা যেহেতু রিয়েল, সাম রিয়েল না, তাহলে 0.0 ধরবো। তাহলে এখানে আর একটা লুপ চালাতে হবে। তাহলে ডু আই ইজ ইকুয়াল টু 1 থেকে 10 পর্যন্ত তোমার কি ফ্যাক্টোরিয়ালটা চলবে। যোগ যে করতেছে এখানে, ধারাটা যে যোগ করতেছে 10 পর্যন্ত না, নিচে ফ্যাক্টোরিয়াল তো চেঞ্জ হয়েছে। আমরা ফ্যাক্টোরিয়াল মান বের করার জন্য উপরে আমরা কাজ করে নিছি সাব প্রোগ্রাম, এখন এখানে আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখানে ক্যালকুলেশনটা কি, লুপ চালাতে হবে। তাহলে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস কিভাবে হয়েছে 1.0 ডিভাইডেড, মানে ভাগ কি, ভাগ হলো, ভাগ যেহেতু এখানে কি দিতে হবে, প্লট, প্লট এগুলো তোমরা অবশ্যই দেখছো আগে, প্লট ফ্যাক্ট, ফ্যাক্ট আই। এই যে ভাইয়া আইটা কোত্থেকে আসলো, এই যে ফ্যাক্টটাকে আমরা কি, ফ্যাক্টটাকে আমরা কল করে নিয়ে আসলাম, ফ্যাক্টটাকে আমরা কি করলাম, কল করে নিয়ে আসলাম। এই ফ্যাক্টের ভিতরে কে ঢুকবে, আই ঢুকবে। তাহলে এই ফ্যাক্টটা নির্ণয় করার জন্য আমাদের আগের আমরা এখানে কাজ করে নিয়েছি, ফ্যাক্টটা নির্ণয় করার জন্য আমাদের কাজ করে নিয়েছি আমরা। তাহলে এখানে যখন আমরা এই আইটা এখানে কত পর্যন্ত, 10 পর্যন্ত ইনপুট, যেহেতু এখানে রিড করা লাগে নাই, 10 পর্যন্ত ডিরেক্ট বলে দিছে, এজন্য আমরা রিড করি নাই, 10 পর্যন্ত সে চলবে। এখানে এই ফ্যাক্টোরিয়াল মানটা এখানে যত আছে, মনে করো এখানে 2 ফ্যাক্টোরিয়াল আইছে, 2 ফ্যাক্টোরিয়াল মান কত, 2, এখানে 2 এখানে ডিরেক্ট হবে না, এখানে 2.0 আকারে, কারণ ফ্লোট দিছি, এখানে 2.0 আকারে ইনপুট নিবে বা হিসাব করবে আর কি, বুঝতে পারছো? 4 ফ্যাক্টোরিয়াল হলে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু এভাবে যে মানটা আসতো, সেটা পূর্ণ সংখ্যা আকারে এই পর্যন্ত আসবে, এখানে আসবে। এখানে আসার পর দেখবে যে সামনে একটা ফ্লোট লেখা আছে, এখানে টি দেওয়া লাগবে, ফ্লোট, ফ্লোট লেখা আছে। এই ফ্লোট লেখার কারণে ওই জিনিসটাকে দশমিকে কনভার্ট করে নেবে, কারণ আমার ভগ্নাংশ আকার ছাড়া দশমিক লাগে, নাহলে আমরা হিসাব করতে পারি না। ভগ্নাংশ আকার করে নেবে, নেওয়ার পর এখানে যোগফলটা সম্পূর্ণ করবে, করার পর এখানে লুপ ক্লোজ করবে, ইন্ট ডু করে দিবে, তারপর এখানে প্রিন্ট করবে। যেহেতু এখানে প্রিন্ট কি হয়েছে দেখো, 2 দশমিক স্থান, তাহলে এখানে আমাকে ফরম্যাট ইউজ করতে হবে, যেহেতু আমি নির্দিষ্ট করে বলে দিছে। তাহলে আমরা প্রিন্ট করব, লেভেল নাম্বার দিয়ে প্রিন্ট করব। লেভেল নাম্বার কত দেবো, লেভেল নাম্বার মনে করে এখানে আমি 100 দিলাম, যা দেবো তাই হবে। 100 দিয়ে কাকে প্রিন্ট করব, সামকে প্রিন্ট করব, আমরা যোগফলটা দেখতে চাই। ওকে, তাহলে এটা প্রিন্ট করে দিলাম। তারপর তাহলে এই 100 নাম্বারে আসে আমার ফরম্যাট ইউজ হবে, ফরম্যাট, ফরম্যাট, ফরম্যাট আমরা ইউজ করলাম, এই 100 লেভেল নাম্বারে আসে। তাহলে এখানে আমি কি দিব, সাম দেখতে চাই, সাম ইজ ইকুয়াল সহ দেখতে চাই কাকে, কত ঘর, 10। তাহলে ফ্লট যেহেতু তাহলে এফ দিতে হবে, তাহলে 10.2, এই 10টা হলো ঘর সংখ্যা, কারণ কি আমাদের এই যোগফলটা যে কতগুলা কত ঘর পর্যন্ত যে নিবে, দশমিকের আহ এ হলো দশমিকের আগে কত ঘর পর্যন্ত যে নিবে আমরা বলতে পারি না, এই জন্য আমরা জাস্ট এখানে 10ও দিতে পারি, 20ও দিতে পারি। যদি আমরা ঘর বেশি দিলে ভালো, কিন্তু কম দিলে খারাপ, মানে মানটা শো করবে না। আর দশমিকের পর যদি 2 ঘর, তাহলে দশমিক দিয়ে জন্য 2 দেওয়া হয়েছে। ওকে, এটা তো আমরা আগে থেকেই জানি। তারপর আমরা জাস্ট প্রোগ্রামটা স্টপ করে ইন্ড করে দেব। কি করব, স্টপ করে
ইন করে দেব। তাহলে আশা করি তোমরা এই যে এই ম্যাথটা বা এই প্রোগ্রামটা বুঝতে পেরেছো। আমাদের যেহেতু ভাই আরেকবার বুঝে দেই, আমাদের যেহেতু প্রশ্নে বলছে এন ফ্যাক্টোরিয়াল এর মান নির্ণয়ের জন্য একটি ফাংশন সাব প্রোগ্রাম লেখো, তাহলে আমাদের দুইটা পার্ট থাকে, প্রথমে সাব প্রোগ্রাম অংশ লিখবো আমরা, তারপর মূল প্রোগ্রাম অংশ লিখবো। সাব প্রোগ্রামের অংশে আমরা যেহেতু ফাংশন সাব প্রোগ্রাম বলছে, এই জন্য ফাংশন লিখে ফ্যাক্ট লিখলাম। ফ্যাক্টের মধ্যে এন ফ্যাক্টোরিয়াল জন্য এন লিখছি, এবং ফ্যাক্টর যেহেতু রিয়েল এই জন্য ইন্টিজারে কনভার্ট করে নিলাম, কারণ ফ্যাক্টোরিয়াল সবসময় কি হয়, ইন্টিজার হয় বা পূর্ণ সংখ্যা হয়। তো যেহেতু গুণ করবো সব, এই জন্য গুণের প্রথম মানটা 1 ধরে নিলাম, যোগের ক্ষেত্রে 0.0 ধরে নিছি, দেখতেই পাচ্ছ তোমরা। 1 ধরে নিলাম, লুপ চালালাম 1 থেকে n পর্যন্ত, মানে n ফ্যাক্টোরিয়াল জন্য 1 থেকে n পর্যন্ত চালালাম। তারপর দেখো ফ্যাক্ট, ফ্যাক্ট ইন্টু আই, কারণ এখানে ফ্যাক্টের মানটা 1 থেকে শুরু হবে, এখন যতদূর পর্যন্ত লুপ চলবে ততদূর পর্যন্ত সে কি করবে, গুণ করতে করতে যাবে। তারপর মূল মেইন প্রোগ্রামে কি বলছে, আবার এখানে একটা ধারা দিয়ে দিচ্ছে, ধারাটা যোগফল বের করতে বলছে। তাহলে মেইন প্রোগ্রামে আমরা এখানে ইন্টিজার ফ্যাক্ট আগে ডিক্লেয়ার করে নিলাম, যেহেতু ফ্যাক্টটা এখানে রিয়েল, তাহলে মানগুলা ইন্টিজার আকারে এখানে চলে আসবে। আর সে এখানে কি সাম ইজ ইকুয়াল টু 0, কারণ আমাদের সাম ক্যালকুলেশন করতে হবে। সাম ধরে নিলাম, সামের মানটা 0.00। ডু আই লুপ চালালাম 10 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত, যেহেতু 10 নিচে চলক কি 10 আছে না, তাহলে 10 পর্যন্ত চালালাম। তাহলে 1 থেকে 10 পর্যন্ত লুপ চললো। তারপর আমাদের কি আসছে, ওই যে ধারার যে যোগফলের যে লজিকটা, সেই লজিকটা এখানে আমরা প্রয়োগ করলাম। দেখো নিচে ফ্যাক্টোরিয়াল আই নিছি, কারণ আই কেন নিচ্ছি আমরা, ফ্যাক্টোরিয়ালটা এখানে ফ্যাক্ট তুমি যদি ডিরেক্ট লেখো কোনো কাজ করবে করবে না। তো এই কাজটা করার জন্য আগে ওই যে এখানে আমাদের কাজ করে নেওয়া লাগেছে, এখানে আমরা সিস্টেম করে নিছি। করে নেওয়ার পরে এখানে যেহেতু ফ্যাক্ট দিছি, তাহলে এই ফ্যাক্ট তোমার যদি 2 হয়, তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল 2 এর মানটা যেটা আসবে সেটা এখানে ক্যালকুলেশন এখানে চলে আসবে। আসার পরে ফ্লোটের মাধ্যমে কনভার্ট হয়, এখানে লব এবং হর ভাগ হবে। ওকে, ভাগ হলে ক্যালকুলেশন করতে হবে। ফ্যাক্টোরিয়াল যদি 5 হয়, তাহলে ফ্যাক্টোরিয়াল 5 এর মান যা আসবে এখানে সে ইনপুট হবে। হওয়ার পর ফ্লোটের কারণে 5, ওই ফ্যাক্টোরিয়াল 5 এর মানটা যা আসবে ওটা দশমিকে কনভার্ট করে নেবে, নিয়ে হিসাব নিকাশ করে এখানে পাস করে দেবে। এই যে মোটামুটি আমাদের কথাবার্তা। ওকে, এবার নেক্সটে যাই। দেখো নেক্সট আমাদের কি আছে প্রবলেম, সমস্যা 4। এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আর 22 সালে আসছিল। কত সালে? 22 সালে বোর্ডে আসছিল। এখানে ওই যে ফ্যাক্টোরিয়ালের কাজটা করলাম না, ওই জিনিসটাই এখানে আবার করতে হবে। এখানে জাস্ট আর একটু অ্যাডভান্স, আর একটু কি অ্যাডভান্স। দেখো উপরের চলক গুলা বা উপরে এক্স এর পাওয়ারও কি হয়েছে, পরিবর্তন হচ্ছে। এক্স এর পাওয়ারের পরিবর্তনের সাথে সাথে নিচেও পরিবর্তন হয়েছে, পাওয়ার যা নিচে তাই হবে ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের মেইন কাজটা কি, আমরা প্রথমে ফ্যাক্টোরিয়ালের কাজটাকে করে নিব। ফ্যাক্টোরিয়াল জিনিসটা তো কঠিন, ওটা তো একবার করা যাবে না। এই কাজটা আমরা এখন সাব প্রোগ্রামের সাহায্যে করে নেব। তাহলে সাব প্রোগ্রাম, আমরা সমাধানে আসি। সমাধান আমরা কিসে করতে বলছে, সাব প্রোগ্রামের সাহায্যে আমাদের কনভার্ট করতে হবে, কারণ সাব প্রোগ্রাম ছাড়া তুমি করতে পারবে না। আর সাব প্রোগ্রাম অবশ্যই ফাংশনে করতে হবে। তাহলে সাব প্রোগ্রাম অংশ, সাব প্রোগ্রাম অংশ, তাহলে আমরা নাম কি দেব, ফাংশন। এখন সব জিনিস একই, তাহলে জাস্ট একটু একটু করে চেঞ্জ হচ্ছে। ফাংশন ফ্যাক্টোরিয়ালের জন্য ফ্যাক্ট লিখবো, ফ্যাক্ট এন সংখ্যকের জন্য আগে নিয়ে নিব। ওকে, তারপর ইন্টিজার ফ্যাক্ট, যেহেতু ফ্যাক্টটা কি রিয়েল, ইন্টিজার ফ্যাক্ট, এটাকে ইন্টিজার কনভার্ট করে নিলাম, কাজ শেষ। তাহলে ফ্যাক্ট ইজ ইকুয়াল টু কত, ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1 হয়। তাহলে এখন লুপ চালাতে হবে। লুপ চালার জন্য আমাদের কি করতে হবে, ডু লুপ নিয়ে আসতে হবে। আমরা নিয়ে আসি, তাহলে ডু লুপ, ডু আই কত পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত। তাহলে ডু আই এর ভিতরে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট গুণন কে হবে, আই গুণ হবে, ইনডু, এটা তো আমরা সবাই জানি, এই স্টেপটা আমাদের জানার কথা। ইনডুর পর আমাকে রিটার্ন করতে হবে, কি রিটার্ন করতে হবে, ইনডুর পরে রিটার্ন ইন্ট, রিটার্ন করে ইন্ট করলাম। কারণ আমাদের এখন কোথায় যাব, আমরা এখন মেইন প্রোগ্রামে যাব। মেইন প্রোগ্রাম অংশ, মেইন প্রোগ্রাম আমাদের মেইন প্রোগ্রাম এখন আমাদের কি করতে হবে ভাইয়া, মেইন প্রোগ্রামে আমাদের কিচ্ছু না, জাস্ট ওই যে ইন্টিজার ফ্যাক্টটাকে ডিক্লেয়ার করে দিতে হবে। ইন্টিজার ফ্যাক্ট করলাম। এখানে যেহেতু এক্স, তো দেখো এখানে এক্স এর মান ইনপুট নেওয়া লাগবে, এক্স এর মান তো নাই, তাহলে আমরা এখন রিড করে নেব।
রিড এক্স। আর পাওয়ারটা দেখো লিমিটেড, পাওয়ারটা লিমিটেড, এই জন্য দেখো 10 পর্যন্ত লিমিটেড, তাহলে এটা আমাদের রিড করা লাগবে না। পাওয়ারটাও যদি অন্য কোনো সংখ্যায় থাকে তাহলে ওটাও কিন্তু এখানে রিড করে নেওয়া লাগতো আমাদের, এই এক্স এর সাথে ওইটা আমাকে রিড করে নেওয়া লাগতো, যেহেতু আমার ওটা লিমিটেড দেওয়াই আছে, বলে দেওয়া আছে, সেজন্য আমরা রিড করলাম না। তাহলে রিড এক্স মানে আমরা ইনপুট নিব, তারপর যেহেতু সাম করতে হবে তাহলে সাম মানটাকে ধরে নেই, সাম ইজ ইকুয়াল টু 0.0, যোগের ক্ষেত্রে 0.0 আমরা সব আগে থেকেই জানি। ডু আই লুপ চালাতে হবে, তাহলে কত, যেহেতু দেখো এখানে এক্স এর পাওয়ার কত ছিল, 0 থেকে শুরু হয়েছে, দেখো 2 4 6 করে গেছে, তাহলে এক্স পাওয়ার 0, তাহলে এখানে আমরা 0 থেকে লুপ চালাবো, কত থেকে, 0 থেকে, 0 থেকে কত পর্যন্ত, 10 পর্যন্ত। কয় ঘর করে গেছে, 2 ঘর করে গেছে। আমরা পরিবর্তন হচ্ছে কি ভাই, পরিবর্তন হচ্ছে পাওয়ার, আমরা পাওয়ারের উপর লুপ চালাবো। এটা আমরা আগেই বারবার বলে এসেছি আগের ক্লাসগুলোতে, যে যেটা পরিবর্তন হবে তার উপরে লুপ চালাতে হবে। লুপটা শুরু হয়েছে এক্স টু দি পাওয়ার 0 থেকে, এক্স টু দি পাওয়ার 0 মানে তো 1, তো 0 থেকে আমরা লুপটা শুরু করলাম, 10 পর্যন্ত গেলাম, স্টেপ কত করে গেছে, 2 করে গেছে, স্টেপ আমরা দিয়ে দিলাম। ওকে, এবার আমরা ক্যালকুলেশন করবো, তাহলে ক্যালকুলেশন, তাহলে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস, দেখো এক্স এর পাওয়ার কত, এক্স, এক্স তো আমার এখানে রিয়েল, তাই না, তাহলে এক্স এর পাওয়ার কত দিতে হবে, এক্স এর পাওয়ার আই কে দিতে হবে, আই, তাহলে এক্স এর পাওয়ার আমরা আই দিলাম, এক্স এর পাওয়ার আই দিলাম, দিয়ে ভগ্নাংশ, চাইলে তুমি এটাকে ব্র্যাকেট দিয়েও রাখে দিতে পারো, ব্র্যাকেট দিলা তাহলে সুন্দর হবে দেখতে, ভগ্নাংশ আকার, ভগ্নাংশের মধ্যে আয়ের ফ্যাক্টোরিয়াল আসবে, আয়ের ফ্যাক্টোরিয়াল, কিন্তু এখানে ভগ্নাংশ থাকার কারণে ফ্লট নিতে হবে, এফ এল ও এটি ফ্লট নিলাম, ভগ্নাংশ থাকার কারণে কি ফ্লট নিলাম, তাহলে আই ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে ফ্যাক্ট আই দিতে হবে বা ফ্যাক্ট, আচ্ছা আমার এখানে জায়গা শর্ট হচ্ছে, আমি একটু ছোট করে নেই, দেখা তো যাচ্ছে, তাহলে ভগ্নাংশ থাকার কারণে কি নিব, ফ্লট, এফ এল, এফ ফ্লট, এফ এল ও প্লট, এখানে কি ফ্যাক্ট চলে আসবে, ফ্যাক্টের হিসাব যে আমরা এখানে করলাম, তাহলে তো ডিরেক্ট তুমি ফ্যাক্টের মানটা বের করতে পারবা না, তাহলে ফ্যাক্ট এখানে কে, আই। ওকে, হিসাব তাহলে বরাবর, হিসাব ক্লিয়ার, তাহলে এখন আমরা ডু ক্লোজ করব, তাহলে ইন ডু করলাম, তারপর কি প্রিন্ট করব, প্রিন্ট, তুমি কি দেখতে চাও, সাম দেখতে চাও, তাহলে সাম এখানে যা দিবে তাই দেখতে চাও, তাহলে সাম ইজ ইকুয়াল টু, এখানে কি লিখতে হবে এখন, এই বড় হাতের সাম দিতে হবে, তুমি এই সাম দিলা, এই সামটা দিলে তো প্রিন্ট ওটা দেখাবে, তাহলে স্টপ এন্ড। ওকে, তাহলে দেখো এখানে যতগুলো ক্যালকুলেশন করা লাগছে, আমাদের যে ধারার যোগফল থেকে শুরু করে এই যে জিনিসগুলো করা লাগছে, এগুলো আমরা কোথায় করছি, মেইন প্রোগ্রামে করছি, কিন্তু আমাদের যে ফ্যাক্টোরিয়ালের মানটা বের করা দরকার, ফ্যাক্টোরিয়াল আমরা কোথায় করে নিছি, সাব প্রোগ্রাম আমরা করে নিছি। আশা করি তোমাদের এই জিনিসগুলো যেন মনে থাকে, যেন সহজে করতে পারো। এই টাইপের যতগুলাই আসুক না কেন, যতগুলাই আসুক, এভাবে তোমাদের যোগফল আসতে পারে, গুণফল আসতে পারে ফ্যাক্টোরিয়াল দ্বারা, তাহলে ফ্যাক্টোরিয়াল মানে ফ্যাক্টোরিয়াল যুক্ত যতগুলো তুমি ফাংশন পাবে বা ফ্যাক্টোরিয়াল যুক্ত যতগুলো প্রোগ্রাম পাবে, সবগুলো এই নিয়মেই করতে হবে তোমাকে। ওকে, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের সমস্যা 4 শেষ, এবার সমস্যা 5 করব, এটা করে আমাদের ক্লাসটা শেষ করব। ওকে, সমস্যা 5, সমস্যা 5 কি বলছে, যে মনে করো y is equal to 1 plus x plus half x square plus 1 by 6 x cube 1 by 24 x to the power 4, অথবা বা অর্থাৎ এই জিনিসটাকে আবার কি লেখা যায়, 1 plus x square by 2 factorial x cube by 3 factorial x to the 4 by 4 factorial। এটা কি আগেরটার মতো না ভাইয়া, আগেরটার মতো না, খালি এখানে কি হয়েছে, স্টেপ গুলা চেঞ্জ হয়েছে, স্টেপ, এখানে দেখো এক্স টু দি পাওয়ার 0, এখানে এক্স টু দি পাওয়ার 1 2 3 করে হয়েছে, তাহলে আমরা দেখো এই প্রোগ্রামটাই ইউজ করব, বা এই প্রোগ্রামটা আমার হবে, এই প্রোগ্রামটা আমার হবে, এই প্রোগ্রামটা আমরা ইউজ করব বা হবে, খালি জাস্ট ইজ, এখানে যে স্টেপটা আছে এই স্টেপটার জায়গায় আমরা 0 থেকে কত পর্যন্ত, 0 থেকে আমরা 4 পর্যন্ত দেখলাম, তাহলে এখানে 0 থেকে 4 হবে, আর স্টেপ কত 1 করে যাবে, বাকি হিসাব নিকাশ সব সেম, বাকি হিসাব নিকাশ কি সব সেম। তাহলে এই 4 নাম্বার যে প্রোগ্রামটা আছে বা 4 নাম্বার যে কোডটা আছে, সব কোডটাই এখানে তোমার কাজ করবে, জাস্ট দেখো তুমি, তোমার খালি স্টেপ গুলা চেঞ্জ হয়েছে, স্টেপটা তোমার প্রশ্নে এরকম দিতে দিতে পারে, আবার এরকম ফ্যাক্টরিয়াল আকারও দিতে পারে, তোমাকে বুঝে নিতে হবে ভাইয়া। ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল মানে কত 6, 4 ফ্যাক্টরিয়াল মানে কত 24, 4 ফ্যাক্টরিয়াল মানে কত 24 না, 4 ফ্যাক্টরিয়াল মানে 4 into 3 into 2 into 1,
তিন চারা 12, 12 দুগুণ 24, 24, এগুলো কিন্তু বুঝে নেওয়া লাগবে পরীক্ষার হলে। পরীক্ষার হলে এরকম দিতে পারে, এরকম দিতে পারে। তাহলে এখন কি বলছে, শেষে বলছে তোমাকে যে এক্স ইজ ইকুয়াল টু 1 এর জন্য বহুপদীটির মান নির্ণয় করো। এক্স ইজ ইকুয়াল টু 1 এর জন্য বহুপদীটির মান নির্ণয় করো। এখন ভাইয়া তুমি যদি ইনপুট, তুমি কোডটা লিখবে, কোডে তোমাকে এক্স এর মানটা ইনপুট নিতে হবে, ইনপুটটা নিতে হবে। আগের প্রোগ্রামে দেখো তুমি এক্স এর মানটা এখানে ইনপুট নিতে হইছে, রিড করে নেওয়া লাগছে, কিন্তু এখানে যেহেতু বলছে এক্স এর মান কত, এক্স এর মান তোমার 1 এর জন্য, তার মানে যেখানে তুমি রিড করে নিছিলা, আর ইএডি রিড করেছিলা এক্স, তাহলে এই রিডটা না করে তুমি এখানে ডিরেক্ট বলে দিবে কি, ডিরেক্ট তুমি বলে দিবে যে এক্স এক্স ইজ ইকুয়াল টু 1.0, এটা বলে দিবে। এই দুটা জায়গায় পরিবর্তন করলে এই কোডটা ক্লিয়ার, এখানে আর কোনো সমস্যা নেই। তাহলে আশা করি তোমরা খুব সুন্দর করে, খুব মনোযোগ সহকারে ক্লাসটা করছো এবং সবগুলা বুঝতে পারছো। আমার বিশ্বাস, আমার বিশ্বাস তোমরা এখানে ক্লাসটা বুঝতে পারছো। এই 5টা ম্যাথ প্রবলেম সলভ করলাম। নেক্সট ক্লাসে আমরা আরো 5টা করব, নেক্সট ক্লাসে আর 5টা করবো, টোটাল আমরা 15টা প্রবলেম সলভ করব। করলে আমাদের টোটাল 10 মার্ক, সর্বনিম্ন 5 মার্ক, 5 থেকে আমরা 10 মার্ক আমরা কমন পাবো। 5 বলতে 4 আর কি, 4 থেকে 10 মার্ক আমরা কমন পাবো। ঠিক আছে, 4 থেকে আমরা সর্বনিম্ন 10 মার্ক, বেশিরভাগ 10 মার্ক প্রশ্ন আসে এখান থেকে, কোনো প্রবলেম নেই। আমরা জাস্ট প্রশ্ন কমন পাওয়া নিয়ে কথা। ওকে, তো ভাইয়া ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা কিন্তু এখানে শেষ। ওকে, আজকের ক্লাসটা এখানে শেষ। আল্লাহ হাফেজ।